Start recording. Recording got started. Okay. Yeah, minute. আজকে সবার আগে যেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে, দ্যাট থিং ইজ ফাংশন। কেন ফাংশনের কথা বলবো, আগে আমি একবার বলেছিলাম, ঠিক আছে। কে কে জানি ছিলি না, একজন কি দুজন ছিলি না, রতনদীপ খালি ছিলি না নাকি? আমি ছিলাম না, আমি মনে তুই ছিলি না, আর কি দীপ আর ইয়ে ছিলি না ফাংশনের সময়? ফাংশন, ছিলাম। ফাংশন কি ফাংশন বুঝতে গেলে তুই এরকম করে দেখ, আমাদের ম্যাথে ফাংশন ছিল মনে আছে? এফ এক্স এরকম লিখতাম আমরা, এফ অফ এক্স, তাই না? ডি অফ এক্স, এভাবে আমরা লিখতাম না ফাংশন। বাট ইজ এ ফাংশন, হ্যাঁ, হ্যাঁ, ফাংশনকে তুই এভাবে ভাবতে পারিস, এটা একটা কাইন্ড অফ আ বক্স, ঠিক আছে, যেটা একটা নির্দিষ্ট কাজ করে। ফাংশনের বাংলা কি, কোনো একটা কাজ, ঠিক আছে। ফাংশনের মধ্যে তুই কোনো একটা ভ্যালু দিবি, ঠিক আছে। ভ্যালুটাকে ও এটার যেই জিনিসটা কাজ, ঠিক আছে, সেই মডিফিকেশন করে তোকে আউটপুট দেবে। মানে বুঝলাম না, বুঝলি না, ঠিক আছে। ধরে নে আমার এই যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনটা হচ্ছে, ধরে নে আমি এখানে ইন্টিজার ডেটা টাইপ নিয়ে কাজ করছি, ঠিক আছে। এই ফাংশনটার কাজ হচ্ছে যেই ডেটা টাইপটা দিবি তার সাথে 10 যোগ করে দেওয়া, ঠিক আছে। এটাই কাজ খালি। তো তুই যে কোনো ভ্যালু দে, ধরে নে তুই এখানে 22 দিলি, ফাংশনটা কিছুটা প্রসেস করবে, তো ফাংশনটা কি হবে, এফ অফ 22, ঠিক আছে। এফ অফ 22 রেজাল্ট কি হবে, ও দিয়ে দিবে 10 যোগ করে, এটা হবে তোর 32। বুঝতে পারলি কি কাজ করছে? হ্যাঁ, ফাংশন ইজ বুঝেছি। নাথিং বাট আ প্রসেস, ঠিক আছে। এটা একটা প্রসেস যার মধ্যে তুই একটা জিনিস দিবি, সেটা জিনিস দিবি, তোকে দিয়ে দেবে। খুব ভালো করে বুঝতে গেলে তুই এটাকে ভাবতে পারিস কাইন্ড অফ আবার কম্পিউটারের মতনই। কম্পিউটারকে আমরা একটা ইনপুট দেই, সেটার মধ্যে কিছু একটা জিনিস প্রসেস করে, তাই না? প্রসেস করে আমাদেরকে একটা আউটপুট দেয়। দ্যাট ইজ ফাংশন পিওরলি, নাথিং এলস। এটুকুনি, এই সিম্পল ডেফিনেশনটা বুঝতে পারলি ফাংশনটা কি করে কি হচ্ছে, সিম্পলি যেটা বলতে চাইলাম। রিজওয়ান, নতুনদীপ, দীপ। হ্যাঁ দাদা, বুঝেছি, ক্লিয়ার। ইফ দিস থিং গট ক্লিয়ার, এবার দেখ, এবার ফাংশনটাকে আমরা বিভিন্ন রকমের ফাংশন নিতে পারি, ফাংশনের মধ্যে আমরা বিভিন্ন রকমের কাজ দিতে পারি, ঠিক আছে। ফাংশনটার আরেকটু ডেপথে বলি আমি, সেটা হচ্ছে আহ এবার তোকে যেরকম আমি ওখানে দেখলাম যে +1 করার না, তুই এখানে যে যে কোনো ফাংশন নিতে পারিস। সেটা কোনো ফাংশন বলতে, আচ্ছা, ধরে নে তোর ওখানে যেরকম +1 করা ছিল, তোর একটা ফাংশন এরকমও হতে পারে, যে ফাংশনটা, যে কাজ হচ্ছে ক্রিয়েটিং আ অ্যারে। ক্রিয়েটিং আ অ্যারে মানে কি, তুই এখানে ফাংশনটাতে অ্যারে লেন্থটা দিয়ে দিবি, ঠিক আছে। আমরা যেরকম অ্যারেটা ক্রিয়েট করতাম, অ্যারে লেন্থ 10 দিয়ে দিবি। তো ফাংশনটা কি করবে, তোর জন্য একটা 10 সাইজের অ্যারে ক্রিয়েট করে দেবে। বুঝতে পারলি? সিমিলারলি তোর একটা এরকম ফাংশন হতে পারে, আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি এই কারণে যাতে তুই বুঝতে পারিস সেটা একটু। এরকম একটা হতে পারে যেটার কাজ হতে পারে তোর প্রিন্টিং আ অ্যারে। এখানে তুই যেরকম এখানে তুই নাম্বার দিলি, অ্যারেটা ক্রিয়েট হলো। এখানে তুই তোর অ্যারেটা দিলি, অ্যারে লেন্থ অ্যারেটা দিলি, ঠিক আছে। সেই অ্যারেটা দেওয়ার পর ও এই অ্যারেটাকে প্রিন্ট করে দিল, কি করে প্রিন্ট করলো, ফর লুপ লাগিয়ে ও এই অ্যারেটাকে প্রিন্ট করে দিল। বুঝতে পারছিস? এটা এরকম ফাংশন ক্রিয়েট করতে পারিস, যে ফাংশনটার কাজ হবে যত অ্যারেতে যতগুলো এলিমেন্ট আছে সেই সমস্ত এলিমেন্টের সাম ক্রিয়েট করা, সাম অফ অল দি এলিমেন্টস। ওকে, মানে তুই এখানে একটা অ্যারে দিলি, ফাংশনটা তোকে অ্যারের যতগুলো সাম আছে সেগুলোর, সেটার একটা সাম তোকে, নেট সাম তোকে বলে দিল। এই যে এক্সাম্পল গুলো দিচ্ছি না, এগুলো লিটারালি প্র্যাকটিস প্রবলেম, ঠিক আছে। একটু দেখে নিস, বুঝতে পারছিস? আচ্ছা, ধরে নে তোর একটা ফাংশন এরকম হতে পারে, ঠিক আছে। ফাংশনটা কাইন্ড অফ একটা বক্স, ঠিক আছে। ফাংশনটা এরকম হতে পারে যে তুই ফাংশনটাতে আহ ধরে নে তুই হচ্ছে ইয়ে দিলি, যে দুটো নাম্বার দিলি। আমরা একটা সিম্পল ক্যালকুলেটর করেছিলাম না, ধরে নে তোর ফাংশনটা একটা ক্যালকুলেটর, ঠিক আছে। এরকম হতে পারে যে এখানে তুই একটা নাম্বার দিলি, অপারেশন যেটা ছিল আমাদের, অপারেশন প্লাস বা মাইনাস দিলি, আর সেকেন্ড নাম্বারটা দিলি, ঠিক আছে। এবার দেখ একটা জিনিস দেখ, আচ্ছা আর একটু দেখে নে। এই যে জিনিসটা দিলাম, ঠিক আছে, এখানে তোর একটা ক্যালকুলেটর, ও তোকে রেজাল্টটা দিয়ে দিল, ঠিক আছে।
ইজ ইকুয়াল টু 5। এই জিনিসটা বুঝতে পারলে কি কি হলো? আমি যে এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পল গুলো বুঝতে কোনো অসুবিধা আছে কারো? না দাদা, অসুবিধা নেই। যদি থাকে না থাকে তাহলে একটা জিনিস দেখ, আমি যেখানে যে জিনিসটা দিলাম সেখানে দেখ তো, এই যে বুঝেছি। ফাংশনটা রয়েছে না, এই ফাংশনটাকে আমি মাল্টিপল ইনপুট দিতে পারি। 2, মাল্টিপল ইনপুট বলতে? 3, 0। আচ্ছা মাল্টিপল আচ্ছা। বলতে এটা যেরকম আমরা এখানে লিখেছিলাম যে এফ অফ এক্স, তাই তো? আমি এখানে হুম। এফ অফ এক্স এফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ও দিতে পারি। তাহলে আমার এখানে আচ্ছা আচ্ছা। তিনটে ভেরিয়েবল ডিপেন্ড হয়ে গেল, তাই না? দেখ, আমি যখন এখানে দিয়েছিলাম জাস্ট একটা অ্যারে দিয়েছিলাম, এখানে এরকম দিয়েছিলাম অ্যারে, জাস্ট একটা লেন্থ দিয়েছিলাম, আর এখানে খালি অ্যারেটা দিয়েছিলাম, তাই না? এখানে আমি দেখ তিনটে জিনিস দিলাম না, একটা নাম্বার দিলাম, একটা অপারেশন দিলাম, একটা নাম্বার দিলাম, বুঝতে পারলি? আমি এখানে হুম মাল্টিপল হুম জিনিস প্রোভাইড করতে পারি, এন্ড এই মাল্টিপল জিনিসের বেসিস করে ফাংশনটা আমাকে কিছু একটা রেজাল্ট দেবে। ইজ ইট ক্লিয়ার? হুম। ইফ দিস থিং গট ক্লিয়ার, এবার আমরা আসি একটু টেকনিক্যালি। ঠিক আছে, যে ফাংশনটাকে আমরা ডিক্লেয়ার কি করে করি, এন্ড ফাংশনটা আমাদের কি করে কি কাজটা হয়, ভালো করে দেখে নিই। ল্যাপটপ এখন আমার গেছিল রে টেবিল থেকে। ফাংশনটাতে আমরা ডিক্লেয়ার কি করে করি? ফাংশন ডিক্লেয়ার করার আগে আমি একটা খুব চেনা একটা কোড লিখবো, সেই কোডটা দেখ, আই থিঙ্ক বুঝতে পারবি। ইন্ট মেন, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, সি আউট একটা নেম বা একটা কোনো টেক্সট। প্রথম দিবে এই কোডটা বুঝতে পারছিস? হ্যাঁ। এই কোডটা যদি তুই বুঝতে পারিস, তাহলে তুই ফাংশন ডিক্লেয়ার করা জানিস। এটা যেটা এখানে আমি যে জিনিসটা করলাম, এই যে এটা তো আমার, বুঝেছি। এটা আমার কোড, এটা তো, এটা ভুলে যা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হবে, সেই জিনিসটা হচ্ছে এই রিটার্ন জিরো, তাই না? আমি লিখিনি এটা সি আউটের ওটা বাইরে দিতে হবে। জিরো। কোনটা? সি আউটটাকে বাইরে? আমি সি আউটটাকে চাইলে আমি মুছে দিতে পারি, কিন্তু আমি সি আউটটাকে একটু ইয়ে করে দিলাম যে এটা জাস্ট আমার কোডের জন্য আছে। দেখ, এই যে জিনিসটা আছে না, এটাকে আমরা বলি আমাদের মেইন ফাংশন। আমরা যেই কাজই করি, আমরা যেই কাজই করি ইন আওয়ার সি এন্ড সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, আমরা সেটাকে একটা ফাংশনের মধ্যে করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাংশনটাকে ডিক্লেয়ার করার এখানে দেখ, এখানে না কিছু কিছু জিনিস আছে, একটু তুই ভালো করে দেখ, সেখানে দেখতে বললে বুঝতে পেরে দেখ। কিছু কিছু জিনিস আছে ফাংশনটা ডিক্লেয়ার করে, ফাংশনটার এই জিনিসটা বাদ দে, তো আমি এই জিনিসটা মুছে দিলাম, দিস ইজ মাই ফাংশন। এবার এর মধ্যে তোকে বুঝতে হবে ফাংশনের প্রত্যেকটা জিনিসের নাম কি, একটু মাথায় রাখবি, আর ফাংশনটা কি কি হয়, মানে কি কি জিনিসের কি 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 হচ্ছে, ঠিক আছে? এই যে এখানে যে মেইনটা আছে না, দিস মেইন, দিস ইজ নাথিং বাট দ্য নেম অফ ইউর ফাংশন। This is nothing but name of the function. আচ্ছা, এই যে ইন্টটা আছে, ইন্টটা হচ্ছে তোর রিটার্ন টাইপ অফ দ্য ফাংশন। বলবি দাদা এটা তো বুঝলাম যে এটা নাম, তো নাম তো বোঝা স্বাভাবিক, কিন্তু রিটার্ন টাইপ বলতে কি? রিটার্ন টাইপ বলতে কিচ্ছু না, এখানে যদি দেখিস, আমরা যখন একটা ফাংশনে একটা ইনপুট দিচ্ছি, একটা আউটপুট হচ্ছে, তাই না? আউটপুটটা যে টাইপে হচ্ছে, যে টাইপে বলতে যে ডেটা টাইপে হচ্ছে, সেই ডেটা টাইপটাই আমাদের রিটার্ন টাইপ। আচ্ছা, মানে আমরা এখানে চেষ্টা করে দেখুন এটা বোঝার যে আমাদের রিটার্ন ডেটা টাইপটা কি। এখানে আমার কি আউটপুট হচ্ছে, একটা অ্যারে ক্রিয়েট হচ্ছে। এখানে কি আমি কোনো রকম ডেটা টাইপ, আমাদের নোন ডেটা টাইপ আমরা এখানে কোনো রকম রিটার্ন করছি? ইন্ট, ফ্লোট, লং, বুলিয়ান কিছু রিটার্ন করছি রতনজি? না না না। আচ্ছা, যদি আমরা কোনো রকম নোন ডেটা টাইপ রিটার্ন না করি, সেটা ক্ষেত্রে আমাদের যে ডেটা টাইপটা হয় সেটা হচ্ছে আমাদের ভয়েড, মানে কিচ্ছু রিটার্ন করছে না। ভয়েড মানে কি? জিরো ছিল, নাল ছিল, মনে আছে তো? তাহলে আমাদের এটা রিটার্ন টাইপ কি? ভয়েড। বুঝতে পারলি? আমার আউটপুটের ডেটাটা কি টাইপের শুধু সেটা ডিপেন্ড করে এর মধ্যে। হ্যাঁ। বুঝতে বুঝতে পারলি তো? রিটার্ন টাইপ নাথিং বাট রিটার্ন টাইপ রিপ্রেজেন্ট দ্য ডেট, আউটপুটটা তোর কিরকম, ঠিক আছে? তোকে শুধু ফাংশন ডিক্লেয়ার করার সময় তোকে বলতে হবে যে তোর আউটপুটটা কিরকম। আচ্ছা, তাহলে বলতো এটা কি টাইপের ডেটা টাইপ, এটা রিটার্ন টাইপ কি? কোনটা? এটা, এখানে আমি একটা অ্যারে দিচ্ছিলাম,
যে অ্যারেটাতে যে যে এলিমেন্ট ছিল সেটা প্রিন্ট হয়ে গেল, এটা রিটার্ন টাইপ কি? রিটার্ন টাইপ। নো রিটার্ন টাইপ, তাই বললি? কি বললি শুনতে পেলাম না তাই। হ্যাঁ, নো রিটার্ন টাইপ হলে কি এটাও রিটার্ন টাইপ। এটাও তাহলে ভয়েড, তাই তো? এটা রিটার্ন টাইপ ভয়েড। না না, এটা রিটার্ন টাইপ। এটা কি রিটার্ন টাইপ? না, এটা ইন্ট হবে দাদা। ইন্ট হবে? প্রিন্ট করছিস তুই কোনো কিছু? তুই কি ডেটা রিটার্ন দিচ্ছিস আমাকে? তুই দেখ আমি এখানে লিখেছিলাম প্রিন্ট করেছি, ইন্টিজার রিটার্ন দেইনি, বুঝতে পারলি সাটল ডিফারেন্সটা? আচ্ছা, আচ্ছা আচ্ছা। তুই যদি না বুঝতে পারিস আমি তোকে বলি, তোকে এখানে কি করতে হবে, কি প্রত্যেকটা আউটপুট করতে হবে, সি আউট করতে হবে, বুঝতে পারলি তো? আচ্ছা তুই এটা না বুঝতে পারলে তোকে কোডে যখন দেখাবো তুই বুঝে যাবি তখন। আচ্ছা, এটা একটা বল, এটা একটা রিটার্ন টাইপ কি? বল এটা রিটার্ন, হ্যাঁ, এটা রিটার্ন টাইপ। এটার কি রিটার্ন টাইপ? বুঝতে পারলি কি ওয়েট। রিটার্ন রিটার্ন টাইপটা কি জিনিস, সেই জিনিসটাকে বুঝতে পারলি? এটা রিটার্ন মানে টাইপটা আউটপুট। মানে যেটা ওই সেট অফ অল অ্যারে ওইটা মানে প্রিন্ট করছে যেটা। রিটার্ন টাইপ জিনিসটা কিচ্ছু না। তুই কে রিটার্ন টাইপ দেখতে হলে তোকে দেখতে হবে তোর আউটপুট কি আসছে, ঠিক আছে? তোর ফাংশনের আউটপুটটা কি আসছে, এই আউটপুট যে ডেটাটা আসবে সেই ডেটার যে ডেটা টাইপ, ঠিক আছে, সেটাই হুম। তো রিটার্ন টাইপ। এই আউটপুট ডেটার যে ডেটা টাইপ দ্যাট ইজ ইউর রিটার্ন টাইপ, নাথিং এলস। যে ডেটাটা আউটপুট হবে সেটার যে ডেটা টাইপ সেটা হচ্ছে তার রিটার্ন টাইপ। এখানে কি হচ্ছে, আমি একটা অ্যারে দিচ্ছি, অ্যারের সামটা তো হচ্ছে রিটার্ন হচ্ছে, কি হচ্ছে অ্যারের সাম রিটার্ন হচ্ছে। তাহলে কি রিটার্ন হচ্ছে আমার সাম, সাম কি একটা নাম্বার, নাম্বার যদি রিটার্ন হয় তাহলে এটা রিটার্ন টাইপ কি হয়, ইন্টিজার। বুঝতে পারলি আমি কি বলতে চাচ্ছি? হুম হুম হুম। এখানে আমার কি হচ্ছে দেখ, আমি এখানে একটা নাম্বার দিলাম, এখানে আমার ওটা একটা হতে অ্যারে পারে। ক্রিয়েট হলো। এখানে কি হলো, অ্যারেটা ক্রিয়েট হলো, কিছু কি রিটার্ন হলো আমাকে? না না, না না। কিছু রিটার্ন হয়নি। যদি কিছু রিটার্ন না হয় তাহলে তাহলে আমার আউটপুট কিছু হচ্ছে না, বাট এখানে ক্রিয়েশন হচ্ছে, একটা প্রসেস, একটা জিনিস ক্রিয়েট হচ্ছে, নট রিটার্নিং, এটা কোনো রিটার্ন কিছু হচ্ছে না, তো এটা ভয়েড টাইপ। এখানে দেখ আমি একটা জিনিস অ্যারে দিলাম, এই জিনিসটা প্রিন্ট হলো, প্রিন্ট হলো অ্যারেটা, প্রিন্ট কি সি আউট প্রোগ্রাম, আমাকে কিছু রিটার্ন করলো, আমাকে কিছু রিটার্ন করলো না, তো এটা ভয়েড টাইপ। যদি বুঝতে না পারছি একটু ওয়েট করে, যখন প্রোগ্রামে দেখাবো তখন বুঝতে পারবে আর একটু অপশন। আচ্ছা এখানে দেখ আমি যেরকম দুটো নাম্বার দিয়েছি, দুটো নাম্বারের সাম করে বা যাই ধরে ক্যালকুলেশন করে আমাকে একটা নাম্বার রিটার্ন এসেছে, তাহলে এটা রিটার্ন টাইপ কি? নাম্বার হলো ইন্টিজার। নাম্বার হলো ইন্টিজার। ইন্টিজার। রতনদীপ বুঝতে পারছিস কি জিনিসটা আমি কি বলার চেষ্টা করছি? হুম, হ্যাঁ। মনে তো হচ্ছে না, তুই বলতে তো পারছিস না আমি। আচ্ছা, কি বলবো আর। আচ্ছা দেখ, এবার এখানে একটা জিনিস দেখাই, এই যে এটা যে হলো না, এখানে তোকে দেখতে হবে যে তোর রিটার্ন টাইপ বা ডেটা টাইপটা কিরকম, তারপরে তোকে নামটা দিতে হবে, তারপরে তোকে এখানে দুটো দিতে হবে, এবং এর ভিতরে তোকে আর্গুমেন্ট দিতে হবে, আই আর আর। এবার আর্গুমেন্ট কি, আর্গুমেন্ট আমি মেইন ফাংশনে দেখাচ্ছি না, আর্গুমেন্ট পরের ফাংশনে দেখাবো আর্গুমেন্ট কি জিনিস, ঠিক আছে? তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট, একটা সেকেন্ড ব্র্যাকেট। আর এই যে এখানে রিটার্ন জিরো আছে, এখানে তোকে তুই রিটার্ন করছিস তোর যেটা প্রোগ্রামের যে আউটপুট, যে ফাংশনের যে আউটপুট, এখানে তুই রিটার্ন করছিস, বুঝতে পারছিস? এখানে তুই রিটার্ন করছিস যে আউটপুটটা যেটা আছে সেটা রিটার্ন করছিস। এবার দেখ তুই যদি সি আউট করিস বা অ্যারে ক্রিয়েট করিস, তোর তো এখানে কিছু রিটার্ন করে নেই। আমরা এখানে কি রিটার্ন করছি, জিরো। কেন জিরো রিটার্ন করছি, ইন্ট মেইন, ইন্ট আছে, তাহলে একটা কি রিটার্ন হবে, ইন্টিজার রিটার্ন হবে। যে যদি ইন্টিজার রিটার্ন হয়, ইন্টিজারের ওয়ান মানে কি, অন, জিরো মানে কি, অফ, তাই তো? যখন এখানে প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাচ্ছে আর ওখানে যখন জিরো পাচ্ছে তখন প্রোগ্রামটা অফ হয়ে যাচ্ছে, মানে যখন সাকসেসফুলি ও এই লাইনটা হিট করবে এন্ড কোনো এরর পাবে না, তখন আমার মেন ফাংশনটা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন আমার কাজ কমপ্লিটেড। আমি যে কথাগুলো বলছি সেগুলোকে বুঝতে পারছিস? শুদ্ধ বাংলায় বলছি কিন্তু, কোথাও হুম। বুঝতে না পারলে আমাকে বল, স্পেশাল করে রতনদীপ। জিরোটার মানে কি, মানে রিটার্ন অন্য কিছু ওয়ান হতে পারে, অনেক কিছু আরে হতে পারে। জিরোটা মানে আচ্ছা প্রোগ্রামটা দেখ, শেষ হয়ে জিরোটা গেল। মানে কি আর নন জিরোটা মানে কি হচ্ছে, দেখ আমাদের বাইনারিতে দুটো থাকে, জিরো অ্যান্ড ওয়ান, ঠিক আছে? অ্যান্ড ইন দ্য কেস অফ কম্পিউটার এনি জিরো, ঠিক আছে, ইন দ্য কেস অফ কম্পিউটার জিরোস অ্যান্ড ওয়ান বুঝি, ঠিক আছে? এনি ভ্যালু অফ জিরো, ঠিক আছে, মানে জিরো বোঝায় হচ্ছে অফ স্ল্যাশ ফলস স্ল্যাশ জিরো স্ল্যাশ নাল, এটুকুনি বুঝতে পারলি? অ্যান্ড এনি নন জিরো হ্যাঁ। নাম্বার, ঠিক আছে, নন জিরো নাম্বার, এনি নন জিরো নাম্বার, বি ইট বি ওয়ান, বেশিরভাগ ক্ষেত্রে ওয়ান হয়,
সেটা মানে হয় অন, ঠিক আছে, ট্রু, ঠিক আছে, নট নাল, আর ওইগুলো তো হলো এটা নাম্বার। এটুকুনি বুঝতে পারলি? এনি নন জিরো নাম্বার আমাদের ক্ষেত্রে যদি ওয়ান হয়ে থাকে, আমি ফর এক্সাম্পল নিচ্ছি। রতনদীপ বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা এবার দেখ, আমি একটা জিনিস স্টার্ট করলাম, একটা কাজ করা শুরু করলাম, আমাকে তো কোথাও গিয়ে বুঝতে হবে যে কাজটা আমার শেষ হয়ে গেছে, তাই না? আমাদের ফাংশন কি? ফাংশনের কাজ এটাই যে লাস্টে ওকে কিছু একটা রিটার্ন দিতে হবে, তাই না? তো এখানে যখন তুই কাজটা স্টার্ট করলি, তুই তোর সুইচটাকে অন করে দিলি, ঠিক আছে, যখন ইন্ট মেন দিয়ে কাজটা স্টার্ট করলি, ইন্ট মেন যখন লিখলি, ফাংশনে ঢুকলো, কাজটা শুরু হলো। আচ্ছা, যখন কাজটা হয়ে গেল, তখন যখন ও লাস্ট লাইনে আসলো, তখন আমরা ওকে রিটার্ন করে দিই জিরো। কেন রিটার্ন জিরো করি? এর মানে ওকে আমি বুঝিয়ে দিই যে আমার প্রোগ্রাম হয়ে গেছে, কাজ হয়ে গেছে, কম্পাইলেশন হয়ে গেছে, তোকে আর কোনো কাজ করতে হবে না, কম্পিউটার বা তুই শাট ডাউন করে দে, আমার প্রোগ্রামটাকে বন্ধ করে দে। বুঝতে পারলি? এই রিটার্ন জিরো মানে কিছু না যে ওকে অফ করার সিগন্যাল দিচ্ছি আমি, আমার কাজ হয়ে গেছে, তুই এবার অফ হয়ে যা, আমার প্রোগ্রামটাকে বন্ধ করে দে, কিল করে দে, টার্মিনেট করে দে। বুঝতে পারলি? যদি এখানে আমি জিরোর জায়গায় ওয়ান রিটার্ন করি, আমার প্রোগ্রাম বন্ধ হবে না, আমার যতগুলো স্টেপ করার এক্সিকিউট হয়ে যাবে, কিন্তু আমার প্রোগ্রাম বন্ধ হবে না, প্রোগ্রাম চলতে থাকবে। বুঝতে পারলি কি হলো? তাহলে কি মানে ইনফাইনাইটের মতো চলবে এটা? ইনফাইনাইটের মতো চলবে না, অ্যাকচুয়ালি তো প্রোগ্রামটা অন হয়ে থাকবে, তো প্রোগ্রামটা অন হয়ে থাকবে, তো ক্লোজ হবে না। ফর এক্সাম্পল, তোর ল্যাপটপে তুই ক্রোমটা চালিয়েছিস, ঠিক আছে, তুই যতক্ষণ অব্দি এই ক্রস বাটনটা না টিপছিস, ঠিক আছে, ল্যাপটপে যদি না ইউজ করি, ফোনে তুই যদি যতক্ষণ অব্দি ব্যাকগ্রাউন্ড থেকে ওই অ্যাপটাকে না সরাচ্ছিস, ততক্ষণ ওই অ্যাপটা অন থাকে না। বুঝতে পারছিস আমি কি বলতে চাচ্ছি? তুই যখন এই হ্যাঁ ক্রস বাটনটা টিপলি, তখন ও রিটার্ন করে দিল জিরো, ওর ইএক্সি কে। যখন এটা করলি, তখন ও রিটার্ন করে দিল জিরো, তো আচ্ছা। প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেল, কোল্যাপস করে গেল। বুঝতে পারলি? সেরকম তুই যে হ্যাঁ সফটওয়্যারটা হ্যাঁ হ্যাঁ। বানাচ্ছিস, পরপর এক্সিকিউট হতে হতে যতক্ষণ অব্দি রিটার্ন জিরো না হবে, ততক্ষণ অব্দি ও রান হবে, এন্ড ও যতক্ষণ অব্দি রান হবে, ততক্ষণ অব্দি তোর র্যাম এন্ড মেমোরি সব রিসোর্সেস গুলো এক্সস্ট করবে। বুঝতে পারলি? সেই জন্য গুড বিহেভিয়ার, মেইন ফাংশনকে ইন্টিজার রাখা এন্ড মেইন ফাংশনকে শেষ করে দেওয়া, রিটার্ন জিরো করা। তুই ভয়েড দিয়েও করতে পারিস, কিন্তু ভয়েড এর কি হয় কি, ভয়েড এর অটোমেটিকলি ভয়েড এর ক্ষেত্রে ধরে নেয় যে কোনো রিটার্ন টাইপ নেই, যেগুলো আছে সে স্টেপ এক্সিকিউট করা খতম করে দাও। ঠিক আছে, ভয়েড এর ক্ষেত্রে অটোমেটিক অফ হয়ে যায়। বাট ইন্ট দিলে পরে তোর হাতে কন্ট্রোল থাকে, তুই কখন প্রোগ্রামটাকে অফ করতে চাস। বুঝতে পারলি? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। না, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বল আবার। এখানে কোনো কোয়েশ্চেন থাকলে, and এই সিনট্যাক্সটা এই জায়গাটাতে আমি যেটুকুনি বললাম সেটুকুনি বুঝতে কোনো কোয়েশ্চেন থাকলে। না না না, অসুবিধা নেই। রতনদীপ, আফরোজ, না না ঠিক আছে। আফরোজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ বুঝেছি। আফরোজ আছে? হ্যাঁ, আফরোজ আছে। আচ্ছা, আফরোজ ভাইয়া বাইরে আছে, যাই হোক। আচ্ছা, এটা যদি তুই বুঝতে পারিস, তাহলে আমরা এখানে অনেকগুলো ফাংশন করেছিলাম, তাই তো? এবার আমরা আমাদের ফাংশন ক্রিয়েট করবো, ফর এক্সাম্পল মেইন ফাংশনের মতো। এরকম আমি এখানে পাশে মেইন ফাংশনের কোডটা লিখে দিচ্ছি, ইন্ট মেইন স্টার্টিং এন্ডিং রিটার্ন জিরো। আমরা আমরা যে ফার্স্ট এক্সাম্পল নিয়েছিলাম না, এই যে একটা অ্যারে, ঠিক আছে, রিটার্ন অ্যারে, এই অ্যারেটা ক্রিয়েট করবো, একটা অ্যারে ক্রিয়েট করে একটা ফাংশন নিব। সবার আগে ফাংশনটা ক্রিয়েট করার জন্য ফাংশনটার একটা নাম দিই, ঠিক আছে, কি নাম দিব? বল, কেউ নাম বল একটা ফাংশনের। রতনদীপ বল, রতনদীপ মাইকটা অন কর, তুই তোর জন্য স্পেশাল করে বলছি এটা। মানে কি? কি নাম দিব ফাংশনটার? আমি নাম কি দেবো? এটা ভেরিয়েবলের নামের মতো, বুঝলি তো? ফাংশনের নামটা তোর ভেরিয়েবলের, যেরকম আমরা নাম দিতাম না, যে কোনো এক্স ওয়াই জেড, যা ইচ্ছা তুই নাম দিতে পারিস, তোর ইচ্ছা। তোর ফাংশনে তুই যা ইচ্ছা নাম দিয়ে দিবি। বুঝতে পারলি? আমার কি, আমি একটা ফাংশন ক্রিয়েট করছি, যে ফাংশনটাকে আমি হচ্ছে আমাকে একটা হচ্ছে নাম্বার নিবে, ঠিক আছে, এবং সেই নাম্বারের লেন্থের একটা অ্যারে ক্রিয়েট করে দেবে। ক্লিয়ার? আচ্ছা বল, আমাকে একটা নাম বল, যে কোনো একটা নাম বল। অ্যারে ক্রিয়েট করে একটা ফাংশন ক্রিয়েট করছি। তাহলে হুম। ইন্ট অ্যাড। ইন্ট অ্যার, ইন্ট অ্যার তুই হচ্ছে তুই ইয়ের কথা বললি। আচ্ছা আমি অ্যার নিলাম, ঠিক আছে, ইন্ট নিচ্ছি না। ইন্ট কেন নিচ্ছি না? ইন্টের এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমার রিটার্ন টাইপ। এবার অ্যারে ক্রিয়েশন হবে, আমি রিটার্ন টাইপটা কি তোকে আমি বলছি, এক সেকেন্ড দাঁড়া। অ্যারে ক্রিয়েশন হবে, এন্ড অ্যারে ক্রিয়েট, এখানে আমি রিটার্ন টাইপ কি নিব সেটা আমি দেখাচ্ছি, এক সেকেন্ড ধরে, হ্যাঁ। আচ্ছা, এইটুকুনি জিনিস তো আমার কমন, একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট থাকবে। আচ্ছা,
আমি কি বললাম, আমি একটা নাম্বার নিব, ঠিক আছে, এন, কাইন্ড অফ ফর লুপের মতো, বুঝতে পারলি তো? তো নাম্বারটা যে হ্যাঁ ইনপুট হ্যাঁ নিলাম, তো তার জন্য আমি একটা ইন্ট এন নিয়ে নিলাম, এই এন লেন্থের অ্যারে, এনটা আমি দেওয়া হবে, প্রোভাইড করা হবে ওকে, বুঝলি তো? এই যে আমি এখানে ইন্ট এনটা নিলাম না, দিস ইজ নোন অ্যাজ আর্গুমেন্ট, এ আর জি, বুঝতে পারলি? এটাই আর্গুমেন্ট। আর্গুমেন্ট আর কিচ্ছু না, যে যে ডেটা ইনপুট নিচ্ছি সেই ডেটাগুলোকে প্রোভাইড করা হচ্ছে আর্গুমেন্ট। মানে এই যে আমাদের যে এক্সাম্পল গুলো দিয়েছিলাম সেটা যদি ঠিক করে দেখিস, এখানে যে যে ডেটাগুলো ইনপুট করছি প্রত্যেকটা হচ্ছে এক একটা করে আমার আর্গুমেন্ট। ইজ ইট ক্লিয়ার? আর্গুমেন্ট কি ফুলি ক্লিয়ার? কিছু বললি না সেই জন্য। আচ্ছা, ধরে না তোর কাছে আমাকে আর্গুমেন্ট আর একবার বলো। আর্গুমেন্ট কিচ্ছু না, ফাংশনের, একটা হুম ফাংশনে বুঝেছি। কাজ করার জন্য তুই যে ইনপুট গুলো নিচ্ছিস না, হুম। ঠিক আছে, এই ইনপুট গুলোকে আর্গুমেন্ট বলা হয়। আচ্ছা। যেই যেই মানে ইনপুট গুলো নিবি সেই ইনপুট গুলো কমা দিয়ে তোকে নিয়ে নিতে হবে। ধরে না তোর একটা ভেরিয়েবল থাকবে, ঠিক আছে, এখানকার, এবার ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করি না মোস্টলি, তোকে তোর নেওয়ার জন্য যে ইনপুট লাগবে, তোর এখানে কাজ করার যদি কোনো ভেরিয়েবল লাগে তুই দিতে পারিস, ঠিক আছে। ধরে না তোকে দুটো নাম্বারের সাম করতে হবে, তো তোকে ওই দুটো নাম্বার তো নিতে হবে, তাই না? তো ইন্ট হুম। এ, আমি ধরে নে দুটো নাম্বারের জন্য আমি একটা এ ভেরিয়েবল দিলাম, আর আর একটা একটা বি। বি ভেরিয়েবল দিলাম। এই দুটো ভেরিয়েবল আমি আর্গুমেন্টের মধ্যে দেবো, কেন? এই দুটো ভেরিয়েবল আমি ইনপুট করছি, তাই না, কোনো জায়গা থেকে। যেই যে ইনপুট গুলো দিচ্ছিস দে আর ইউর আর্গুমেন্ট, নাথিং এলস। ক্লিয়ার হলো দীপ? হুম হুম, ক্লিয়ার। রতনদীপ, ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখ আমি এখানে একটা আর্গুমেন্ট নিলাম, হ্যাঁ বুঝছি। এন, আমি এন নাম্বার পেয়েছি। কিন্তু ফার্স্টে মানে বল ফার্স্টে। ধরেন, বুঝলাম না কি বললি। বলছি ওই যে ইন্ট এনটা যেটা অ্যারের মধ্যে নিয়েছো, হ্যাঁ, হ্যাঁ বল সেটা। কথা শোনা যাচ্ছে না রে তোর, রজনীপ কথা শোনা যাচ্ছে না ভাই তোর। বলছি অ্যারের মধ্যে ইন্ট এনটা যেটা ইউজার টাইপ করবে সেটাই কি ইন্ট? হ্যাঁ এটা বলতে পারিস, কিন্তু এটা ইউজার হ্যালো। টাইপ করে না, এই ডেটাটা আমি প্রোভাইড করে আলাদা দেখাচ্ছি, কোথা থেকে প্রোভাইড করি সেটা তোকে দেখাবো। এটা প্রোভাইড করে আমি মেন ফাংশন থেকে, ঠিক আছে। নর্মালি আমরা মেন ফাংশন থেকে ডেটাটা প্রোভাইড করে দিই, যখন গোটা গোটা কোডটা লিখবো তখন দেখতে পারবি, বুঝতে পারলি? হ্যাঁ, বাট এটা তুই ধরে নে এটা একটা আমার ইনপুট, ঠিক আছে, এই যে এনটা দেখছি এটা আমার ইনপুটটা, বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা। হুম হুম। ইন্ট এনটা নাথিং বাট একটা এন্ড ইন্টিজার, একটা নাম্বার চলে আসবে তোর, ঠিক আছে। মানে তোর একটা বানায় এরকম একটা ভেরিয়েবল বক্স হয়ে যাবে যার এখানে নাম এন থাকবে, ঠিক আছে, আর তার মধ্যে একটা ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালু সহকারে তোর চলে আসবে। আচ্ছা ধরে না এবার তোর এন টাইমের একটা ভেরিয়েবল আছে, এবার তোকে একটা অ্যারে ক্রিয়েট করতে হবে, কি করে ক্রিয়েট করবি? একটা এন নাম্বারের একটা অ্যারে কি করে ক্রিয়েট করবো? ফর লুপ দিয়ে। ফর লুপ দিয়ে। গুড, ফর লুপ লাগাবো। এন্ড আই ইকুয়াল টু জিরো, আই লেস দেন এন, তাই তো? যেহেতু এন এন এর করছি, আই প্লাস প্লাস, তাই তো? এবার এবার দেখ, ফর লুপ দিয়ে অ্যাকচুয়ালি আমি অ্যারে ইনপুট নিব, অ্যারেটাকে ক্রিয়েট করব, আই এম নট টেকিং দ্য ইনপুট। আমি পাগলের মতো তোর কাছে নিয়ে নিয়েছি, কিচ্ছু না, তুই এখানে এ আর একটা অ্যারে লিখবি, ঠিক আছে, ইন্টিজার ধরে নিচ্ছি আমরা, ইন্ট এ আর আর, এখানে একটা এন লিখে দিলি, তো তোর অ্যারে ক্রিয়েট হয়ে গেল এন নাম্বারের, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ। অ্যারে তো এইভাবে ক্রিয়েট করি না, জাস্ট অ্যারে ক্রিয়েট করলাম। আচ্ছা অ্যারে ক্রিয়েট তো আমি করে দিলাম, ক্রিয়েট করার পর কি কিছু আমাকে রিটার্ন করতে হবে? না, আমার কিছু রিটার্ন করার দরকার নেই, যেহেতু কিছু রিটার্ন করার দরকার নেই সেই জন্য এটা আমার ভয়েড হয়ে যায়। হয়তো বুঝতে মানে পারলি না ভয়েড তুই। দিলে তবে হ্যাঁ, কি বললি? বুঝেছি এটা। আচ্ছা যদি না বলছি বুঝতে, ভয়েড লিখলে তবে তো রিটার্ন করতে হবে না ওটা। হ্যাঁ রিটার্ন দিকে লিখ। যদি বুঝতে পারিস, যদি না বুঝতে পারিস তবু আমি আরেকটুখানি দেখাচ্ছি, তারপরে আমি বোঝাচ্ছি, যখন কোডটা করে দেখাবো না তখন সব ক্লিয়ার হয়ে যাবে। দেখ আরেকটা জিনিস করে দেখাই এবার, না এখানে কি করেছিলাম আমরা, ক্রিয়েট ঠিক আছে। আচ্ছা আমি এই ফাংশনটার নাম দিচ্ছি এ আর আর ওয়ান, ঠিক আছে। আমি আরেকটা ফাংশন বানাচ্ছি এ আর আর টু, এটাতেও
এটাতে আমি কি দিব বলতো, আমার যে অ্যারেটা রয়েছে না, এ আর আর, যে অ্যারেটা রয়েছে আমি সেই অ্যারেটা দিলাম, অ্যান্ড এ আর আর এর সাথে, ঠিক আছে, এনটা প্রোভাইড করলাম, এন কত, লেন্থটা, ঠিক আছে। আচ্ছা, এখানে ইন্ট এন হবে, ইন্ট এনটা প্রোভাইড করলাম। আচ্ছা, কেন, এখানে আমি অ্যারের ইনপুট নিব, কি করে ইনপুট নিব, এখানে আমি একটা ফর লুপ লাগালাম, ঠিক আছে। আচ্ছা সারা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আমি এটা এটা আমি এখন করবো না এখানে, তোকে পয়েন্টার্স বোঝাতে হবে এটা বলতে গেলে, ঠিক আছে। আচ্ছা নেই, করে দিই, আসলে হবে না। আচ্ছা, i equal to 0, I less than n, I plus plus, ঠিক আছে, c in arr indexation I, ঠিক আছে। অসুবিধা হবে না কি করে হচ্ছে, একটুখানি পয়েন্টারের জায়গাটা হয়তো তোদের বুঝতে অসুবিধা হলে হতে পারে। আচ্ছা, আমি এখানে অ্যারের ইনপুট নিলাম, আরেকটা আমি ক্রিয়েট করছি, অ্যারের আউটপুট নিব, void arr3, ঠিক আছে। এখানেও পজ হয়ে হয়ে যাচ্ছে। a, কি বললি বুঝলাম না, রতনদীপ কি বললি? out here, আমি এখানে লিখলাম, হয়তো বুঝলি না, হয়তো বুঝলি না, কেন বুঝলি না, হয়তো আমি এক্সাম্পল যেটা নিয়েছি না, একটু কঠিন এক্সাম্পল নিয়েছি, একটু সোজা এক্সাম্পল দিতে হবে, বিকজ তুই করছিস। আচ্ছা, আমি এক্সাম্পলটা দিব তোকে ভিএস কোডের মধ্যে, হ্যাঁ, এক সেকেন্ড, আমি আমার কোড এডিটরটা অন করি, কই করি, তোদের ছিল এই ফোল্ডার নেই একটা, 08 202 নিলাম, আহ, এখানে আমি করবো হচ্ছে, আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, একটু দেখ, একটু কোডটা দেখ, বুঝতে পারবি, হ্যাঁ। আচ্ছা, দেখ, এটা হলো আমাদের মেন ফাংশন, ঠিক আছে। ফাংশনের তোকে আমার আরেকটু জিনিস বলা উচিত ছিল, বাট আমি তোকে বলছি, এখানে বলছি, দেখ, আমি এখানে ইন্টিজার একটা আমি এখানে আহ, একটা ফাংশন ক্রিয়েট করতে চাই। এবার ফাংশন, আমি যদি কোনো ফাংশন ক্রিয়েট করতে চাই, সবার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি ফাংশনটাকে ক্রিয়েট কোথায় করব, ঠিক আছে। ফাংশনটাকে ক্রিয়েট করার জন্য তোকে প্রথমে ফাংশনের যে নামটা আছে প্লাস ডেটা টাইপ দিয়ে ফাংশন, কি বলি ভাই, রতনদীপ মেসেজ করলো। পুরো পজ হয়ে যাচ্ছে কেন ভাই, আমার, তোরা শুনতে পাচ্ছিস না, আটকে যাচ্ছে নাকি আমি মাঝখানে? না না, আমরা তো শুনতে পাচ্ছি ক্লিয়ার। রতনদীপ, শুনতে পাচ্ছিস আমার কথা? ওর রতনের হয়তো নেটওয়ার্কে ইস্যু হচ্ছে তাই জন্য। এবার রিজয়েন কর, তাহলে একবার রিজয়েন কর, আমি ওয়েট করছি 2 মিনিট। দাদা রেকর্ডিং চলছে? হ্যাঁ, রেকর্ডিং তো চলছে, সেটা তো অসুবিধা নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই ফাংশনটা ওরই মেন অসুবিধা ছিল, বুঝলি তো, ওই জন্য আমি ওকে বললাম, কারণ ওরই অসুবিধা ছিল, ওকে যদি ইয়ে করি, রেকর্ডিং ও দেখতে পারবে, ডাউট থাকলে তো বলে নিতে পারবে না মানে। হুম। এটা কি, এটা পেন্ট নাকি এটা যেটাতে কোড লিখছো? কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ। এটাতে কই লিখলাম, এটা ওয়ান নোট, এর মধ্যে লিখছি। আচ্ছা। রত্নে শোনা যাচ্ছে এবার?
নেটওয়ার্ক খুব অসুবিধা, তোর কথা আমার কাছে আসছে না ঠিক করে। আচ্ছা দেখ, ফাংশনের ক্ষেত্রে না, ফাংশনের ক্ষেত্রে একটু দেখ, ফাংশনের ক্ষেত্রে আমাদের মেনলি না কয়টা জিনিস হয়। প্রথমে হচ্ছে তোকে, একদম শোনা যাচ্ছে, ওকে। প্রথমে কি করতে হয়, কি আমাদেরকে ডিক্লেয়ার করতে হয় ফাংশনটাকে, আমাদেরকে ডিক্লেয়ার করতে হয় ফাংশনটাকে, মানে ফাংশনের নামটা লিখতে হয়। তারপরে আমাদেরকে কল করতে হয় ফাংশনকে, তারপরে আমাদেরকে ফাংশনটাকে ডিফাইন করতে হয়। এই তিনটা জিনিস করতে হয়। প্রত্যেকটার মানে কি বলেছি। ডিক্লেয়ার করতে ফাংশনটাকে বলতে কি, যেরকম আমরা আগে লিখতাম না ভেরিয়েবলের ক্ষেত্রে ইন্ট লিখে একটা এ বি, ঠিক আছে, এটাকে আমরা কি বলতাম, ডিক্লারেশন অফ এ ভেরিয়েবল, তাই না? সেরকমই তোকে ফাংশনটাকে ডিক্লেয়ার করতে হয় প্রত্যেকবার। কোথায় করতে হয়? মেনের উপরে, ঠিক আছে। আমাদের প্রি প্রসেসের ডাইরেক্টিভ আর মেনের ভেতরে তোকে ফাংশনটা ডিক্লেয়ার করতে, এখানে তোকে কি কি লিখতে হয়, রিটার্ন টাইপটাকে লিখতে হবে, ঠিক আছে, নামটাকে লিখতে হবে, কোনো আর্গুমেন্ট যদি নিস সেই আর্গুমেন্টগুলোকে লিখতে হবে, ব্যাস এটুকুই করতে হবে, আর একটা সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। আচ্ছা, আমরা করে দেখাই এখানে। ধরে নে আমি একটা এখানে ফাংশন লিখছি, ফাংশনটা বেশি কিছু কাজ করে না, জাস্ট আমাকে একটা নাম প্রিন্ট করে দেয়, ঠিক আছে। আচ্ছা, তা আমি একটা ফাংশন ক্রিয়েট করছি, যদি কিছু আমাকে যদি একটা প্রিন্ট করতে হয়, তাহলে আমার রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, ঠিক আছে, ভয়েড রিটার্ন টাইপের একটা ফাংশন, যেটা হচ্ছে ধরে নে আমি এখানে প্রিন্ট নাম দিচ্ছি, ঠিক আছে, প্রিন্ট নেম নাম, ঠিক আছে, প্রিন্ট নেম নাম দিচ্ছি। এখানে আমার কোনো রকম আর্গুমেন্ট লাগবে না, অ্যান্ড আমি এখানে একটা ইয়ে দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম, ওকে। এটা হচ্ছে আমার ডিক্লারেশন অফ মাই ফাংশন। আচ্ছা, আই থিঙ্ক ক্লিয়ার, ওকে। ডিক্লারেশন অফ এ ফাংশনের পর আমি বললাম কল অফ আ ফাংশন। কোনো একটা ফাংশনকে কোনো কাজ করাতে গেলে তোকে ফাংশনটাকে ডাকতে হবে, মানে একটা ফাংশনকে, যেরকম এফ অফ এক্স, তোকে এই জিনিসটাকে লিখতে হবে, তাই না? তুই ফাংশনটাকে ডিক্লেয়ার করে দিলে এফ অফ সামথিং দিয়ে একটা ডিক্লেয়ার করে দিলাম আমরা, এফ অফ সামথিং দিয়ে কমা দিয়ে। এবার ফাংশনটাকে কোনো কাজ করাতে গেলে তোকে ফাংশনটাকে ডাকতে হবে উইথ সাম ভ্যালু, তাই না? এফ অফ এক্স লিখতে হবে কোথাও, বুঝতে পারলি? তুই প্রথমে বললি যে এফ অফ এটা মানে একটা ফাংশন আছে, তো তোকে বলতে হবে যে এর মধ্যে কোন ভ্যালু দিচ্ছিস, কি দিচ্ছিস না দিচ্ছিস, সেটাকে কল করতে হবে। এই কলটা আমরা করি হচ্ছে মেইনে, ঠিক আছে, মেইন ফাংশন আমাদের, ঠিক আছে। এটা আমরা করে থাকি আমাদের মেইন ফাংশনে, কিরকম করে, এইরকম করে ধরে নে, জাস্ট এইভাবে আমরা ফাংশনটাকে কল করব, যে প্রিন্ট হচ্ছে প্রিন্ট নেম, এটা আমার ফাংশন আছে, ফাংশনটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হলো, এটা হচ্ছে আমার ফাংশনটাকে কল করলাম আমি, ওকে। আচ্ছা, ওটা বলতে কোনো আর্গুমেন্ট গেল না, কারণ আমার আর্গুমেন্টের দরকার নেই, ওকে। আমার এখানে কোনো আর্গুমেন্টের দরকার নেই, এটা আমি ইজি এটা করছি। তারপরে তোকে ফাংশনটাকে ডিফাইন করতে হবে। ডিফাইন করতে হবে বলতে কি, ফাংশনে কি কাজ হয় সেই জিনিসটাকে তোকে লিখতে হবে, মানে ফাংশনটার মধ্যে ফাংশনটা কি কাজ করবে সেই কাজ করার জন্য তোকে ফাংশনের কোড লিখতে হবে। ফাংশনের কোড এটা তোকে লিখতে হবে নিচে। এটা হচ্ছে গুড ওয়ে অফ ডিক্লেয়ারিং দ্য ফাংশন। ফাংশন আরেকভাবে করা যায়, সেই জিনিসটা আমি একটু পরে দেখাচ্ছি। ভয়েড প্রিন্ট নেম, ঠিক আছে, প্রিন্ট নেম অ্যান্ড এখানে তোকে ফাংশনটাকে ডিক্লেয়ার করতে হবে যে ফাংশনের কাজ কি আছে। এখানে ধরে নে আমার ফাংশনটাকে আমি কিচ্ছু করছি না, আমি সি আউট করাচ্ছি একটা সিম্পল নেম, হাই দিস ইজ মাই আউট। এবার এই যে জিনিসটা আছে, এই জিনিসটা তোকে এখানেও এই জিনিসটা প্রিন্ট করে দেবে। তো এটা তো দাদা অনেক সি আউট, মানে সি আউট করার আগে আরেকবার ফাংশনটা ডিক্লেয়ার করতে হবে। সি আউট করার আগে না, এখানে ফাংশনটা ডিক্লেয়ার করলে, এখানে ফাংশনটা না যে কাজটা রয়েছে না, সেই কাজটাকে তুই আচ্ছা, ডিফাইন করলি, এখানে তুই ফাংশনটাকে কল করলি। এবার আরেকটা জিনিস হয় যে তুই প্রথমে উপরে লিখে দিতে পারিস, বাট একটা গুড ম্যানার্স হয় যে আমাদের ডিক্লারেশনটা উপরে করতে হয়, ঠিক আছে। ওগুলো ফাংশনের নামগুলো জাস্ট উপরে উপরে লিখে দিতে হয়, ফাংশনগুলো ডিক্লেয়ার মানে করতে হয়। এই মানে সি আউটের উপরে যে তুমি ভয়েড প্রিন্ট নেম লিখেছো ওটা না লিখলেও চলে? কোনটা, এইটা? হ্যাঁ হ্যাঁ। না, এটা লিখতে হবে। যখন ফাংশনটা ডিক্লেয়ার করবি, কোন ফাংশনের জন্য ডিক্লেয়ার করবি, তোর এই জিনিসটাকে না লিখলেও চলে। এটা পরে করলেও তো হবে। কোনটাকে? কার পরে? ওই মানে না পরে না, মানে আগে আগে প্রথমেই হ্যাঁ, তুই যদি চাস এটাকে তুই এখানে লিখতে ডিফাইনটা। কোনো অসুবিধা নেই, হ্যাঁ ঠিক ওইটাই। আছে। তুই চাইলে এটাকে ওখানে লিখতে পারিস, বাট
গুড বলা হয় যে ফাংশন গুলোতে নিচে নিচে রাখ, জাস্ট উপরে নামগুলো রাখ, ঠিক আছে? এটা পড়তে সুবিধা হয় অনেকগুলো, দেখ উপরে জাস্ট ফাংশনের নাম থেকে যায়, নিচে কি কি আছে দেখা যায়, জাস্ট খুললে পরে তোর মেন ফাংশনটা আসে। আমি যদি এটাকে রান করাই তাহলে যে নামটা রয়েছে জাস্ট সেটা প্রিন্ট করে দেবে, দেখ আই দিস ইজ মাই আউটপুট। বুঝতে পারছিস কি বোঝানোর হুম চেষ্টা হুম করছি? বুঝেছি। নবদ্বীপ, ভাই তোর কথা আচ্ছা শোনা দাদা, যাচ্ছে। বলছিস বুঝতে পারছিস কি বোঝানোর চেষ্টা করছি, কি করে হচ্ছে জিনিসটা? বলছি এইটার জন্য ফাংশন কল করবো কেন? মানে এইটা তো একটা ফাংশনের মধ্যেই হয়ে যায়। এটার জন্য ফাংশন কল করার দরকার নেই, বাট ফাংশনটা বোঝানোর জন্য তোকে আমি একটা সোজা এক্সাম্পল দিলাম, বুঝলি তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ফাংশন কল করবো আমরা কমপ্লেক্স কাজের জন্য, ঠিক আছে? কিন্তু এটা জাস্ট আমি মানে ফাংশনটা ইউজ করা একটা সিম্পল এক্সাম্পল দিলাম, যাতে তোর বুঝতে অসুবিধা না হয়, যে আমি একটা জাস্ট নর্মাল একটা নাম প্রিন্ট করাতে পারি। বুঝতে পারলি? হ্যাঁ, ঘুম পাচ্ছে দীপ? ওই আর কি একটু। হ্যাঁ, বুঝাই যাচ্ছে। আচ্ছা, এটা ধরে নেয় আমার একটা ফাংশন দিলাম, ঠিক আছে? এবার একটা ফাংশন দিই, ইউজেবল ফাংশন, ঠিক আছে? তুমি বলতে দাদা এটার জন্য তো আমার দরকার হয় না, তো আমি একটা ইউজেবল ফাংশন দিই। আচ্ছা, দেখ, আমরা ক্যালকুলেটর বানিয়েছিলাম না একটা, ক্যালকুলেটর না আমি একটা ফাংশন বানাবো। কি করে বানাবো? ধরে নে আমার ক্যালকুলেটরটা আমাকে আউটপুট দিবে নাম্বারে, ঠিক আছে? রেজাল্টটা আমার নাম্বারে আসবে, ঠিক আছে? অ্যান্ড নাম দিলাম আমি ক্যালকুলেট দিয়ে দিলাম, ঠিক আছে? অ্যান্ড ওখানে মানে লেটার গুলো কাউন্ট করে ওইটাই আউটপুট দেবে। না 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 না, আমার দুটো নাম্বার নিলাম, ইন্ট এ ইন্ট বি, আর হচ্ছে আচ্ছা, আমরা ক্যালকুলেটর বানিয়েছিলাম মনে আছে? হুম হুম। ক্যারেক্টার সি, ঠিক আছে? দেখ, আমি এখানে তিনটে আর্গুমেন্ট দিলাম। তিনটে আর্গুমেন্ট কেন দিলাম? তিনটে জিনিস লাগে আমার, মনে আছে ক্যালকুলেটর বানানোর সময়? একটা এ, একটা বি, হ্যাঁ একটা সি ছিল, ঠিক আছে? আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে এখানে শুধু এইটুকুনি করা। এবার আমাকে ক্যালকুলেটরটা ডিফাইন করার আগে আমার কাজ হচ্ছে শুধু এইটুকুনি করা। আমার ক্যালকুলেটর আমাকে এন্টায়ার প্রসেসটা করে দেবে, আমার মেন ফাংশনের কাজ এইটুকুনি করে, তিনটা ভ্যালু ইউজারের কাছে ইনপুট নেওয়া। কিরকম? ইন্ট এ আমাদের বি ক্যার, ঠিক আছে, সি, আমি নাম যে কোনো দিতে পারি, অসুবিধা নেই। এই তিনটে আমি ভ্যালু ইনপুট নেব, ঠিক আছে? সি ইন এ, সি ইন চলে গেছে, সি, সি ইন বি, তিনটে আমার ইনপুট হলো। এবার আমার হচ্ছে কাজ ফাংশন কল করা। ফাংশন কি আমার? ক্যালকুলেট। আমি ক্যালকুলেটকে ইন্ট ক্যালকুলেটকে দিয়ে দিতে পারি এ বি এন্ড সি। রতনদীপ দেখ, আমি কি করলাম এখানে, আমি ফাংশনটাকে এখানে আমি ফাংশনটাকে ডিক্লেয়ার করলাম, এন্ড ফাংশনে কি কি লাগবে আর্গুমেন্ট আমি দিয়ে দিলাম। এখানে আমি জাস্ট মেনে আমার যে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এন্ড ফাংশন যে জিনিসটা ছিল এই জিনিসটা এখানে ক্যালকুলেট করে দিলাম। আচ্ছা, এবার আমি ক্যালকুলেট ফাংশনটাকে এখানে হচ্ছে ডিক্লেয়ার করব। ক্যালকুলেটর যেটা রয়েছে এর যেটা রয়েছে সেটাকে আমি এখানে ডিক্লেয়ার করব। আচ্ছা, আমরা কি করে করতাম ক্যালকুলেটরটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ। কি করে মানে করতাম? ওই অপারেশন নিয়ে। লুপের ভিতরে ইফ ইফ দিয়েছিল। না মানে ইফেলস ইফেলস হ্যাঁ ইফেলস ওইটা। তারপরে আমরা অপারেশন নিতাম, মানে কোন কি করতে হবে। হ্যাঁ, অপারেশন নিতাম একবার, কোনটা হবে কোনটা হবে, তাই না? আমি ইফ এলস দিয়ে হুম। করতে পারি, আমি সুইচ কেস আমি দিয়ে করতে। বল। ক্যাট যদি মানে যেটা নিয়েছো অপারেশন, হ্যাঁ ওটা যদি প্লাস হয় তাহলে হ্যাঁ হ্যাঁ। কি হলো রে? তাহলে ওই আহ, মানে আরেকটা ইন্টিজার নিতে হবে সাম। মাথা খারাপ আছে, ওখানে ক্যারেক্টার লিখতেছি। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে? এ প্লাস বি করতে হবে, তাই তো? এ প্লাস বি করতে হ্যাঁ হবে, আর এলস ইফ
এলসিএফ আমাকে কি করতে হবে, যদি সি ইকুয়াল টু আমার হয় যে এখানে ধরে নে মাইনাস, আমাকে হচ্ছে কি করতে হবে, এ মাইনাস বি। এলসিএফ সি ইকুয়াল টু হয়ে যায় আমার মাল্টিপ্লিকেশন হবে কি a multiplied by b। LCF c equal to কি হয়ে যায় আমার ডিভিশন, এখানে হবে হচ্ছে আমার a divided by b। আচ্ছা, এবার আমাকে একটা বল, এটাকে আমাকে এখানে একটা করতে হতো যে আরেকটা ইন্টিজার নিয়ে আমাকে ওখানে ওটাকে স্টোর করতে হতো, তাই না? একটা ইন্টিজার নাম হচ্ছে ছিল ডি, নিয়ে আমি স্টোর করতে পারতাম ওটাকে, এই যে a প্লাস বি, এটাকে একটা রেজাল্টকে স্টোর করে তারপরে তো যাবে, তাই না? হুম, কি রে? হ্যাঁ মানে তাদের সি আউট শাম শাম মানে অ্যান্সার বলে একটা অ্যান্সার হলো একটা কথা ছিল, তাই তো? কিন্তু আমার অ্যান্সারের দরকার নেই, আমি এখানে ডাইরেক্ট একটা জিনিস করে দিতে পারি, রিটার্নই করে দিই আমি এখানে ডাইরেক্ট রেজাল্টটাকে রিটার্ন করে দিতে পারি, মানে আমি বলতে পারি রিটার্ন RURN। না, এখানে ডাইরেক্ট এই জিনিসটাকে রিটার্ন করে দিতে পারি, আমার যে রেজাল্টটা আছে না, আমি সেই রেজাল্টটাকে রিটার্ন করে দিতে পারি, ফালতু আমার একটা ভেরিয়েবল না নিয়ে। এ বি সি ডি যতগুলো ছিল প্রত্যেকটা এখানে অপারেশন গুলো হলো, এন্ড সেগুলোকে আমি জাস্ট রিটার্ন করে দিতে পারি। আচ্ছা, এখানে যে রিটার্ন করলাম, এই রিটার্নটাকে আমাকে এখানে কোথাও ক্যাচ করতে হবে, বুঝতে পারলি? বা ক্যাচ না করলেও আমি ডাইরেক্ট এখানে করে দিতে পারি, যে সি আউটও করে দিতে পারি। আর আদারওয়াইজ আমাকে আরেকটা জিনিস করতে হবে, যে এখানে আরেকটা ইন্টিজার নিতে হবে, এক্সাম্পল ধরে না ইন্ট ডি ইকুয়াল টু, আমি এখানে এটাকে স্টোর করে দিলাম, ঠিক আছে, এন্ড আমি সি আউট ডি করতে পারি। অনেকটা কমপ্লেক্স আছে কিন্তু কোডটা, ঠিক আছে? যদি কেউ না বুঝতে পারিস আমি আবার বলিস একটু। ফর এক্সাম্পল আমি 2 + 3 করলাম, এন্টার দিলাম, 5 হয়ে গেল, ঠিক আছে? 8 - 7। আচ্ছা, কোডটা একবার দেখ, কোথাও যদি বুঝতে না পারিস আমাকে একটু বল কি হলো এখানে। আমি কল করলাম, কি কিভাবে আর্গুমেন্ট গুলো দিলাম, আর্গুমেন্টটা করলাম, এই জিনিসটা কি করে হলো একটু দেখে নে ভালো করে। কোথাও বুঝতে অসুবিধা আছে কোডটাতে? না না না। যদি কোথাও বুঝতে অসুবিধা না থাকে, এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবি কল নিজে? করলে কিভাবে দেখো, কল করলে কিভাবে ফাংশনটাকে কল করে দেখো। এই যে ফাংশনটাকে কল করলাম, জাস্ট ফাংশনটার নাম এন্ড ফাংশনে এই যে আর্গুমেন্টে যে ইনপুট গুলো লাগতো সেই ইনপুট গুলোকে দিয়ে দিতে। আচ্ছা ক্যালকুলেটিভ। এখানে যে কল করলাম এর এগেনস্টে এই যে এই জিনিসটা, এটা অ্যাজ গুড অ্যাজ লিখা অ্যাজ রিটার্ন, বুঝলেন? এখানে যে জিনিসটা রিটার্ন হচ্ছে, এখানে জাস্ট সেই ভ্যালুটা এসে বসে যাবে, ফাংশন ওর মতো কাজ করবে, এখানে এসে ভ্যালুটা বসিয়ে যাবে। আমি চাই একবার একটু ফ্লোটা তোরা দেখ, ঠিক আছে? আমি যদি এখানে স্ক্রিনশট নিতে পারি খুব ভালো হয়, অনেক দুটো পার্টে নেওয়া যাবে, মানে একবার ওপরেরটা একবার। হয়ে যাবে, জুম করে দেখিয়ে দিতে পারবো। কোডটা কি হচ্ছে দেখ। সবার আগে আমার প্রোগ্রামটা আসে আমার মেইন ফাংশনে, ঠিক আছে? কম্পাইলার আসবে আমার মেইন ফাংশন, এ আর বি ক্রিয়েট করলো, ক্যারেক্টার ক্রিয়েট করলো, এ এর ভ্যালু নিল, বি এর সি এর ভ্যালু নিল, বি এর ভ্যালু, ঠিক আছে? এখানে ও ফাংশন, ঠিক আছে, ফাংশন পাইলো যখন, তখন ও এই যে এ এর যে ভ্যালুটা থাকবে, বি এর যে ভ্যালুটা থাকবে, সি এর যে ভ্যালুটা থাকবে, সেটা নিয়ে চলে আসবে এখান থেকে, এখানে এক্সিকিউট না, তখন এখান থেকে চলে আসবে এইখানে, ঠিক আছে? চলে এসে এইখানে যে নতুন এ বি আর সি আছে, এখানে নতুন আরেকটা আবার ভেরিয়েবল ক্রিয়েট করে, যার নাম এ বি এন্ড সি, এর মধ্যে এর যে ভ্যালুগুলো ছিল সেগুলো এখানে কপি করে দেবে, বুঝতে পারছিস?
কপি করার পর ওইখানেও কাজ করবে, যা 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 কাজ আছে কাজগুলো করবে, করার পর যেখানে ও রিটার্ন পাবে সেখানে রিটার্ন করে দেবে এই রেজাল্টটাকে এইখানটাতে। ধরে নেও এখানে রিটার্ন পেলে, রিটার্ন পেয়ে রেজাল্টটাকে রিটার্ন করবে এইখানটাতে, ঠিক আছে। রিটার্নের যে রেজাল্টটা ছিল সেটা এখানে কপি হবে, and সেই কপিটা এখানে ডি এর মধ্যে স্টোর হবে, ডিটা আউটপুট হচ্ছে। আচ্ছা, এবার এখানে আমি একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে এখানে এই জিনিসটা খুব ক্লিয়ার থাক। ওই থেকে আসলো অন্য টেবিল। একটা জিনিস এখানে এই জিনিসটা ক্লিয়ার থাক যে এই যে এইখানকার যে মেইনের যে এবিসি না, এইটা ডিফারেন্ট আমার এই ক্যালকুলেটর এবিসি এর থেকে। কেন ডিফারেন্ট? স্কোপ অফ ভেরিয়েবল। এখানকার ভেরিয়েবল গুলো শুধু এইটার, এই এবিসিটা এই ক্যালকুলেটর এবিসি, আর এই এবিসিটা মেইনের এবিসি। বুঝতে পারলি? ওটা দেখে নে আরেকবার, আশা করি অসুবিধে হবে না। হ্যাঁ, বুঝতে অসুবিধা অসুবিধা হয়েছে এখনো? যদি অসুবিধা না হয়ে থাকে তাহলে পরে আমরা এখন থেকে নেক্সট যেই কাজই করব। আচ্ছা, ফাংশন ক্রিয়েট করার সুবিধা কি? রিপিটেটিভ কোনো কাজ আমাকে আচ্ছা ধরে নেই কোনো একটা আমি প্রোগ্রাম লিখছি, ঠিক আছে। প্রোগ্রামে আমাকে 5 বার একটা অ্যারের কোড অ্যারেকে প্রিন্ট করাতে হবে, ঠিক আছে, 5 বার একটা অ্যারেকে প্রিন্ট করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে বলতো? 5 বার ফর লুপ লাগাতে হবে, তাই না রতনদীপ? 5টা ফর লুপ লাগাতে হবে 5টা অ্যারে, হ্যাঁ, হ্যাঁ, তাই না? এবার আমি কি করতে পারি, আমি এই তার জন্য একটা ফাংশন বানাতে পারি যেটার কাজ হবে একটা অ্যারেকে ধরে সেটা প্রিন্ট করে দেওয়া, তাই না? তো আমি প্রত্যেকবার প্রত্যেকটা অ্যারেকে ইনপুট দিব এর মধ্যে, আর ও প্রত্যেকবার আমার জন্য আউটপুট করে দেবে। এতে কি হবে, আমার কোডটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে, আর কোডটা অনেক বেশি মানে কি হবে কি মানে মেনটেন করা সুবিধা হবে। বুঝতে পারছিস তো? কোডটা অনেক বেশি ছোট হয়ে যাবে, রিডেবিলিটি বেড়ে যাবে, মেনটেন করা সুবিধা হয়ে যাবে। এবার এখানে দেখ, এখানে যদি তোর আমার এখানে এখানে যদি 5টা তুই কপি পেস্ট করে করিস, একবার যদি ধরে নে কোনো জায়গায় ভুল হয়ে গেছে, ঠিক আছে, ধরে নে এখানকার কোডটাতে কোনো ভুল হয়েছে, তাহলে তোকে 5 বার কোডটাকে চেঞ্জ করতে হবে। আর ইনস্টেড তো যদি একটা ফাংশনে বলতে হয় তোকে জাস্ট একবার চেঞ্জ করতে হবে, তাই না? এবার ভাব তোর এখানে আমি 5টা এক্সাম্পল দিলাম, ভাবতো এবার 100টার জন্য যদি করতে হতো তাহলে কতবার লিখতে হতো, তাই না? আর এই জাস্ট একবার করা কতটা ইজি হয়ে যাবে ব্যাপারটা। বুঝতে পারছিস এই জিনিসটা যদি ফর ইচ লুপ দিয়ে করতাম তাহলে? কোন জিনিসটা হয়? এই যেটা যেটা এখন বললে। ফর ইচ লুপ দিয়ে কর আর তুই যে লুপ দিয়ে কর, কিন্তু প্রত্যেকবার তো তোকে প্রত্যেকবার লুপ তো ক্রিয়েট করতে হচ্ছে না। তুই যদি ফর ইচ লুপ ক্রিয়েট করিস তো ফর ইচ লুপটাও তো তোকে ক্রিয়েট করতে হবে 5 বার, তাই না? আমি বলছি তুই একবার ফর ইচ লুপ ক্রিয়েট কর, এটা ফাংশন, ঠিক আছে। আর যেটা একবার ক্রিয়েট করছিস তার মধ্যে তুই বারবার বিভিন্ন অ্যারে গুলোকে দিয়ে জাস্ট হয়ে গেল তোর ক্রিয়েশন। বুঝতে পারলি? হুম হুম হুম। যদি এটা হয়ে থাকে আমি এবার একটা কাজ দেবো, সেটা হচ্ছে আমরা একটা সিম্পল কাজ করতাম আগে, একটা অ্যারেকে ডিক্লেয়ার করতাম। অ্যারেকে ডিক্লেয়ার করে কি করতাম, অ্যারের মধ্যে আমরা ইনপুট নিতাম, তাই তো? তারপরে অ্যারের মধ্যে আমরা সেই অ্যারেটাকে আউটপুট করতাম। আমি চাই তোরা একটা অ্যারে ক্রিয়েট কর মেইন ফাংশনে, ইনপুটের জন্য একটা ফাংশন বানা, সেটা হচ্ছে ইনপুট ফাংশন, ঠিক আছে। আউটপুটের জন্য একটা ফাংশন বানা, সেটা হচ্ছে আউটপুট ফাংশন। বানিয়ে এরকম একটা না 2-4টা অ্যারে ক্রিয়েট করে সেগুলোকে ইউজ কর। বুঝতে পারলি আমি কি কোশ্চেনটা বললাম? একটা ইনপুট ফাংশন কর যার মধ্যে একটা অ্যারে দিবি, তার মধ্যে সেই অ্যারে গুলোর ডেটাগুলো ইনপুট হবে, আর একটা অ্যারে নিবি তার মধ্যে সেই অ্যারের ডেটাগুলো আউটপুট হবে, করে সেটাকে 2 বা 3টে অ্যারেকে নিয়ে আউটপুট কর বা ইনপুট কর, ডেটাটা করে নিয়ে আমার কোডটা পাঠা। আমি তো বুঝলাম না, আগে বলা। এই 2 বা 3টে অ্যারে নিয়ে আউটপুট মানে ওটা ওটা বুঝলাম না। তুই একটা ইন্ট মেইন করবি, ঠিক আছে। ইন্ট মেইনের মধ্যে তুই অ্যারে ক্রিয়েট করবি, ARR ধরে নে 1, ARR ধরে নে 2, ঠিক আছে। তুই মানে 3টে অ্যারে নেবো তাই বলছো? 3টে নিয়ে একটা এনে যে কোনো একটা নিবি, ঠিক আছে। অ্যারে ডিক্লেয়ার করলি, এবার একটা ফাংশন করবি, সেটা হবে তোর ইনপুট ফাংশন, ঠিক আছে। এটা হবে তোর ইনপুট ফাংশন। এই ইনপুট ফাংশনটা কি হবে, তোর অ্যারের যে ডেটা গুলো থাকবে প্রত্যেকটা অ্যারেকে ইনপুট করবে। আর এটা হচ্ছে আউটপুট ফাংশন, আউটপুট ফাংশন বা প্রিন্ট ফাংশন, ঠিক আছে। এটা কি করবে, সেই অ্যারেটাকে প্রিন্ট করবে, বুঝলি? আর এবার মেনের মধ্যে তুই ফাংশন কল করে একবার এই অ্যারের জন্য ফাংশন কল করবি, এবার এই অ্যারের জন্য ফাংশন কল করবি। অ্যাট লিস্ট 3টে অ্যারে দিয়ে আমাকে কাজটা করবে, অ্যাট লিস্ট 3টে অ্যারে, তুই চাইলে আরো বেশি করতে পারিস।
বুঝতে পারলি? মানে তিনটে ভ্যালু, তিনটে অ্যারে মানে তিনটে অ্যারে মানে অ্যারে তিনটে অ্যারে, বুঝলি না রতনদীপ? না না, আমি বলছি তিনটে অ্যারে মানে অ্যারে তিনখানা ভ্যালু থাকবে, তাই তো হ্যাঁ, ওইভাবে? তিনখানা ভ্যালু খালি অ্যারে থাকবে না, মানে তিনটে অ্যারে থাকবে, তিনটে অ্যারে তিন রকমের ভ্যালু থাকবে, বুঝলি তো? তিনটে আর অ্যারেতে তিন রকম? আমি তোকে বলে দিচ্ছি, একটা অ্যারে নেই আর আর ওয়ান, ওয়ান টু থ্রি ফোর, একটা অ্যারে নিবি এ আর আর টু, টু এইট টেন, একটা অ্যারে নিবি হচ্ছে এ আর আর থ্রি, ভ্যালু দিয়ে দিলাম নাইন, এ 21, 22, ঠিক আছে? এই তিনটে অ্যারে ইনপুট নেওয়া, মানে ইনপুট গুলো তুই দিবি, আউটপুট গুলো তুই করবি। ও, বুঝেছি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই ইনপুট গুলো নিবি হচ্ছে এই ফাংশনের থ্রু, এন্ড এটাকে প্রিন্ট করাবে এই ফাংশনের থ্রু। বুঝতে পারলি? রিজন বুঝতে পারলি? ইনপুট, তাহলে ইনপুট দেওয়ার জন্য ফাংশনের কিসের দরকার? ইনপুট তো আমরা এমনি নিতে হ্যাঁ পারবো। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম বুঝলাম। না না, ইনপুট তুই এমনি নিতে পারিস, তো সেটা তুই আউটপুট এমনি করাতে পারিস। আমি চাই ইনপুট, একবার ইনপুট অ্যারে ইনপুট নিতে হলে কি করতে হবে, ফর লুপ লাগাতে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি চাচ্ছি একটা ফর লুপে তুই একটাই ফর লুপ করবি, সের মধ্যে তুই ফাংশন করবি। তুই ইনপুট নেওয়ার জন্য মধ্যে কথা একটা ফাংশন ক্রিয়েট কর, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারলি দীপ? হুম। ফরসটা যে কই ঘুরে বেড়াচ্ছে এই জানে। এটা করছিস? হ্যাঁ দাদা, করছি। আচ্ছা।
দাদা আমার কোডটা হয়েছে, এক জায়গায় এরর দেখাচ্ছে, আমি ওটা পাঠাবো? মানে আমি আমি মানে প্রথমে একটা অ্যারে দিয়েই করেছি, ঠিক আছে?
হোয়াটসঅ্যাপে? না না, আমি দিইনি, এখনো দিচ্ছি। আচ্ছা। বাকি দুজনের কি হলো, কত দূর হলো রে? রিজওয়ান আর রতনদীপ? দাঁড়াও দাঁড়াও, আমি একটু গেছি। এটা কর, আর মানে ফাংশনটা যদি বুঝতে পারিস, হোমওয়ার্ক এটাই থাকবে যে আগের যে কোড গুলো করেছিলাম সেগুলো ফাংশনে কনভার্ট করে করবি। ওকে? দাদা পাঠিয়েছি, টেলিগ্রামের গ্রুপে পাঠিয়েছি। টেলিগ্রামে যদি টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে পাঠাবো? হ্যাঁ দিতে পারিস। খুলে নিয়েছি আমি। দাঁড়া, এরর দেখাচ্ছে। এরর দেখাচ্ছে। কি হয়ে গেল? একটু সেমিকোলন দিস নি সবার আগে। ঠিক আছে? নাম্বারস আউট। কি হলো? নাম্বারস ফাংশন কল কই করেছিস ভাই? প্রথম কথাতে হ্যাঁ, সেমিকোলন দিসনি, সেমিকোলন দিসনি, সব প্রথম কথাতে এটা। ঠিক আছে, অ্যারের পরে সেমিকোলন দিতে হয়, তুই সেমিকোলনটা বাদ পড়েছে। আর তারপরে তুই তোর ফাংশনকে কল করিসনি, ফাংশনকে তোকে কল করতে হবে কিভাবে? তোকে অ্যারে লিখতে হবে, এন্ড এর মধ্যে তোকে তোর যে অ্যারেটা যদি করতে যাচ্ছিস সেই অ্যারেটা যে নাম আছে সেটা তোকে লিখতে হবে। ঠিক আছে, এরকম নাম্বার দিয়েছিস তুই অ্যারেটার নাম, এম দিয়ে ও আমি রান করলাম, আমার দেখাচ্ছে প্রোগ্রাম ফিনিশড, আর কিছু দেখাচ্ছে না। প্রোগ্রাম ফিনিশ দেখাবে, কারণ কি তুই কল করিসনি। একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, সেটা হচ্ছে কল করা। মানে কি এতটা নাম্বারসে প্রিন্ট করে গেছিস কেন এতবার? সি আউটেও গন্ডগোল করেছিস, কি আউটপুট করবি সেখানেও ঠিকঠাক হয়নি। তোকে এখানে তো আউটপুট করতে হবে এন। আউটপুট মানে নাম্বার গুলো পর পর আসবে আর কি, সেটাই করতে গেছিলাম। ওখানে তোকে আই 10 10 করতে হতো ওটা। টেন, না না, এন আই করতে হবে তোকে। দেখ, যেগুলো দিয়েছিস সেগুলো আসলো, কোডে তোর গন্ডগোল আছে কয়েকটা, দেখ আমি দেখাচ্ছি। বেসিক্স এর গন্ডগোল আছে। ফাংশনটা করেছি প্রথমত অ্যারের পরে সেমিকোলন দিস, ঠিক আছে, এটা স্টুপিড। আর তারপরে এখানে ফাংশন কল করিসনি, এটা একটা মেজর ভুল ছিল। হুম, এটা আর সি ফাংশন। আউটেরটা। আর হচ্ছে এখানে সি আউটে গন্ডগোল করেছিস। ঠিক আছে, নে দেখ, আমি তোকে কোডটা পাঠাচ্ছি। টেলিগ্রামে গ্রুপে পাঠাই নাকি? হ্যাঁ, গ্রুপে দিয়ে দাও। বাকি দুজন কই গেলি রে? রিজওয়ান, বলছি, রতনদীপ? এটা ফাংশনটা কল কি করে করবো একবার বলো তো। ফাংশনটা কল কি করে করবো? যখন আমি বুঝাচ্ছিলাম তখন বুঝাতে অসুবিধা হয়েছিল। আমি তখন তো বারবার বললাম বুঝে নে, বুঝে নে। ফাংশনটা কল করবি এইভাবে হ্যাঁ যে দাদা, এবার রান করছে ঠিকঠাক, মানে ফাংশনটা কল কারেকশন করবি করার পর। এইভাবে যে যে ফাংশনটা রয়েছে, ঠিক আছে, সেই ফাংশনটার নাম দিই। ফর এক্সাম্পল তুই ওখানে অ্যারে দিলি, ঠিক আছে, একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, এন্ড সেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তোর তোর আর্গুমেন্ট গুলোকে দিবি, আর জি জি। আর যদি তোর রিটার্ন টাইপ ইন্টিজার হয় বা অন্য কিছু হয়, তো সেটাকে আরেকটা ভেরিয়েবলে স্টোর করলে করতে পারিস। আর অতদিন দেখলাম তুই পাঠালি। বুঝতে পারলি রিজওয়ান? দেখ এখানে, দেখ এখানে, দেখ কল করেছি আমি কি করে, ওর যে এখানে নাম হ্যাঁ ছিল ওটা পাঠিয়ে। array, ঠিক আছে, অ্যারের মধ্যে আমি ওখানে এই আমার ওর যে অ্যারেটা আছে সেটার নাম দিলাম, বুঝলি তো, যেটা আর্গুমেন্ট ছিল। বুঝতে পারলি? এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা, কি এটা দেখবি তুই, নাকি আমি এটা কাটতে পারি? রিজওয়ান, কেটে দাও, কেটে দাও, কেটে দাও। মানে এটা যেমন একটা অ্যারে নিয়ে করলাম, এবার এর সাথে মানে দুটো তিনটে মানে যটা হবে ওই লুপটার মধ্যে অ্যারে নিয়ে দিয়ে দেবো। করতে পারিস, ঠিক আছে। এবার দেখ, তুই ওখানে জাস্ট আউটপুটটা করেছিস, আমি চাচ্ছি ইনপুটের একটা ফাংশন করতে। তোকে দুটো তিনটে অ্যারে নিয়ে করতে হবে না, তুই একটা ইনপুট একটা ফাংশন কর যের মধ্যে ইনপুট করবি, বুঝলি? আচ্ছা, তা রতনদীপ কি বানালি? ইনপুট এরর তো ভর্তি ভর্তি আসলো তোর। তুই অ্যারে কই বানালি?
তুই অ্যারে কই বানাবি? এই তো বানিয়েছে। তিনটে অ্যারে বানাবি? আচ্ছা, ইনপুট আই, ইনপুট জে। আই কই থেকে আসে? তুই কি আই নিচ্ছিস? তুই এখানে যেটা নাম দিয়েছিস সেটা তোকে ইনপুট করতে হবে। ফর এক্সাম্পল ইনপুট এ, বুঝলি, অ্যান্ড বি। আচ্ছা তোর যে যে এখানে আর্গুমেন্টটা যে দিচ্ছিস, এইখানকার যেটা রয়েছে সেটাকে তুই এখানে আর্গুমেন্ট হিসেবে দিতে পারবি, বা এইটাকে প্রিন্ট আউট করাচ্ছি, ঠিক ও আছে? বুঝেছি বুঝেছি। বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোকে এরর দিচ্ছে কেন? কিছু গন্ডগোল করছিস নাকি? Integer I, আই দিছিস এখানেও আই দিয়েই করছে। আচ্ছা, সিন সবগুলার জন্য এখানে লেখা রাখছে ও। এখানে এটাকে ভুল দেখাচ্ছে কেন? অনেক ভুল দেখাচ্ছে ভাই। এখানে আবার ইন্টিজার ডিক্লেয়ার করে নাই। এই যে আছে অ্যারে, তিন তিন তিনের অ্যারে নিয়েছিস, ঠিক আছে, তোর গন্ডগোল দেখাচ্ছে। তাড়াতাড়ি তোর গন্ডগোল দেখাচ্ছে। না তো ওইটা ছিল। রত্নদ্বীপ দুবার আছে? হ্যাঁ, রত্নদ্বীপ দুটো দেখাচ্ছে তাই। না, না, ঠিক আছে। এর জন্য সিনট্যাক্স এটা হয়, দুটো মানলাম। তারপর এটা ইয়ে হবে না, এটা আই হবে। ভেরিয়েবলে বহুত গন্ডগোল করে রেখেছিস, খুবই গন্ডগোল করে রেখেছিস। এটাতে যে নিচে লুপের মধ্যেও ও যে দেখাচ্ছে, মানে আমি কি বলবো ওকে। ওইখানে একটা ভেরিয়েবলের নামটা তো চেঞ্জ কর। কে? আচ্ছা, তার কোর্সে কোর্সে ফর লুপ এখানে ইন্টিজারটাকে ডিক্লেয়ার করবে তোর। সি আউট হবে তোর হচ্ছে যেটা নিয়েছিস তুই, জে, জে এর যেটা হচ্ছে কেটা, এটা হবে তোর সি আউট, এটা হবে তোর ইনপুট। এবার দেখ, না একটা এরর জন্য হয়ে যাওয়া উচিত, এখনো কিছু এরর দেখাচ্ছে। কি এরর দেখাচ্ছে বুঝতে পারছি দাদা দুটো ফল লুপেই কে আছে না? না। দুটো ফল দেবে কে আছে, তাতে অসুবিধা নাই। এখানে কে, এখানে ইন্ট কেটাকে কে নিল না নাকি? এইটা ডিস্টার্ব না, এটা অন্য কোনো গন্ডগোল করছে ও। দু- কি কোড লিখছিস তুই? মানে ইনপুটের জন্য আলাদা নিছিস, আউটপুটের জন্য আলাদা নিছিস, তাহলে আবার আউটপুটটা এই ফাংশনের মধ্যে ঢুকাই দিছিস। এটা এখানে হবে। আমি পুরো দেখে যাচ্ছি তোর পুরো। রতনদেব তুই বুঝিস না এখনো ঠিক করে, বুঝলি ভাই? হোয়াইট আউটপুট, হোয়াইট আউটপুট না আছে তোমার এই জিনিসটা। দাদা দুটো ফাংশন কল করেছি, দুটো ফাংশন কল তো আলাদা আলাদা করে করতে হবে। দুটো ফাংশন কল তুই এখানে একসাথে করে দিয়েছিলি, বুঝলি, তার জন্য গন্ডগোল হচ্ছিল। কোডটা দিচ্ছি, এক সেকেন্ড দেখিস। হ্যাঁ, আমি ঠিক করে দিচ্ছি। ইজ ইকুয়াল টু, যে হলো এল এস লেস দ্যান, তো যেটা হবে এন থেকে তিন
একটা এর জন্য হবে আই থিঙ্ক হোপফুলি। গন্ডগোল দেখাচ্ছে কেন? ও গন্ডগোল যে করছে কোথায় কোনো গন্ডগোল দেখাচ্ছে? দাদা আমারটা একবার দেখো না কি যে হচ্ছে। দেখছি রা, এর কোডে বহুত গন্ডগোল করে রেখেছে এই ছেলেটা। কিন্তু আমার কথা না, তোর ওখানে কিসে যেন ওখানে স্টার রাখতে বলছে কেন? তুই র্যারে নিয়ে এসেছিস তিনটে, দাঁড়া তো র্যারের জন্য করে দেখি আগে। গন্ডগোল বলছে wait important I so এবার আমার কাছে চাইবে তিনটে ইনপুট, এক দুই, এক দুই তিন প্রিন্ট করলো, ঠিক আছে? এখানে অনেক ভুল করছিস তুই, অনেক ভুল করছিস। আর এখানে যদি আমি চাই, এখানে আমি করতে পারি আরেকটা, যেহেতু এরকম করেছিলি ইন্ট বি এর জন্য তিন, আসলে বুঝিস নি তুই এখন অব্দি কোন জিনিসটা। সি এর জন্য আমি ফাংশন গুলো এখানে কল করবো। ওয়ান টু থ্রি ফোর, ঠিক আছে? ঠিক আছে, ওকে, যেটা ওকে আছে তারপরে আমি কোডটা পাঠাচ্ছি তোকে, হ্যাঁ? এটা রতনদীপের কোড। কি করে বুঝলি? আমি তো আর্ধেক তোকে বুঝাইলাম, আমি তোকে খালি কোডটা করে দিলাম তোকে। তো এখানে অনেক গন্ডগোল আছে, ফাংশন কল এখানে এটা 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 এটা, তোদেরকে কঠিন, এত কঠিন দিব না আমি, যদি এটা না করতে পারিস না বুঝতে পারিস, ঠিক আছে? আমি ইজি করে দেবো, ইজি কোয়েশ্চেন দেবো, ইজি কোয়েশ্চেন প্র্যাকটিস কর, তারপরে আস্তে আস্তে আমি অ্যারেতে হাত দেওয়াবো। আমি ভেবেছিলাম ধরতে পারবি হয়তো, আমি ফাংশন আজকে আমি ভেবেছিলাম ফাংশনটা শেষ করে পয়েন্টটা স্টার্ট করে দেবো, ও তো ফাংশনে কভার হয়ে গেল। ফাংশনটা হার্ড লাগছে। ফাংশনটা হার্ড না, ফাংশনটা বুঝলে বড় ইজি অনেক, ডিপেন্ড করে যে বুঝলি কি বুঝলি না। টার্মিনালে দিলাম আমি ইনপুট ভ্যালু অফ এন 5। দাদা এটা আমি করলাম, এটা পর পর অনেক কটা ইনপুট নিচ্ছে। কি বললি তুই? রিজওয়ান কপি করছিস নাকি রে?
আমারটাই দুবার ইনপুট নিচ্ছে, তারপরে ইনফাইনাইট লুপ চলে যাচ্ছে। তুই কি ইন্টারনেট থেকে কপি পেস্ট করছিস? না গো, নিজে করলাম। দীপও সেম জিনিস কি করে করলো? মানে আমারটা কপি। ও তুই কপি করে রান করালি? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি রিজনের কোডটা মানে ইনপুটটা, তাই বলছি যে 5টার বেশি নিচ্ছে। of input in রিটার্ন আউটপুট অ্যারে, ওইটা ঠিক আছে। দেখবো, দেখে আসি। এনটা কিসের তুমি জন্য? এন এর কোন দরকার তোর? ওই মানে কত দূর অবধি নেব, অ্যারেটা কত দূর অবধি নেব। তো সেটার জন্য তাহলে তোকে সেটার জন্য এনটাকেও পাস করতে হবে। তাহলে তোকে এনটাকেও পাস করতে হবে। তাহলে তুমি ওখানে মানে ARR নিলে তারপর N নিলে, ওটা বুঝলাম না। এরপরে এন নিলাম, বুঝলি না? ওই মানে ইনপুট ARR আর দুটো আর্গুমেন্ট লাগবে। যদি এনটাকেও নিতে চায় তাহলে দুটো আর্গুমেন্ট লাগবে, ইন্টিজার এন। এই যেখানে ইন্ট এন লিখেছি, এর কোনো দরকার নেই। ঠিক আছে, দেখ, মানে দুটো আর্গুমেন্ট আছে। তুই যে এনটা নিচ্ছিস, এনটাকে কি পাস করেছিলি রিজওয়ান আর্গুমেন্টের মাধ্যমে? বুঝতে পারলি কি বলতে যাচ্ছি? সেখানে এখনো কোনো একটা গন্ডগোল দেখাচ্ছে, সেটা কি এসে আমি রান করাই নিয়ে দেখি। এ রতনদীপ, আসতেছিস যাচ্ছিস, কি করতেছিস? আউটপুটে গন্ডগোল দেখাচ্ছে, ইন্টার আউটপুট ডিক্লারেশন এর মানে হচ্ছে ইনপুট স্টার এ গন্ডগোল দেখাচ্ছে। কোথায়? তুমি যে 100 গুলো সরিয়ে দিলে ওখান থেকে, ওইটা নাকি? হওয়ার কথা না, সেটার অসুবিধে হওয়ার কথা না। এখানে আর দিলে সেই অ্যারেটাই নিয়ে নেওয়ার কথা, অ্যান্ড আউটপুটের ক্ষেত্রেও সেটাই নেওয়ার কথা। ডিক্লারেশন তো তুই আগে করিসনি। ওই যে রিটার্ন আউটপুটটা কি মানে ওখানটাও কি N নিতে হবে? হ্যাঁ, ইন্ট মেনের উপরে যে রিটার্ন আউটপুট, ওখানটা মানে ARR এর সাথে কি N ও নিতে হবে? হুম। এই গুরু, এখানে কোনো রিটার্ন টাইপ হবে না। আউটপুটটা রিটার্ন করবে, তবে কিছু রিটার্ন হবে না, ভয়েড হবে, খালি প্রিন্ট করবে। তাহলে তুই রিটার্ন টাইপটা বুঝিস নি। আউটপুটটাও নিচ্ছে ও। তুই কি আউটপুটটা অ্যারেটাকে ওকে রিটার্ন করছিস? রিটার্ন তো করছিস না, তোকে প্রিন্ট করতে বলছে। তুই প্রিন্ট করলেই খতম। তাহলে রিটার্নটা পুরোটা কেটে দাও। if 1 2 3 4 5, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কোড দিচ্ছি, কি কোডে গন্ডগোল আছে আমি বুঝাচ্ছি। রতনদীপ, তোর কোডটা আমি বুঝাচ্ছি না কেন কি, তুই বহুত ভুল করে রাখছিস। তোকে আমি বুঝাতে গেলে মানে কি বলতো, গোটা কনসেপ্টটা আমাকে আবার বলতে হবে। তোকে আমি কি বুঝাবো কোডটার মধ্যে? আর আমি তোকে বুঝাচ্ছি না ওই একটাই কারণে, আমি রিজওয়ানের কোডটা দেখা দিচ্ছি, একবার একটু দেখ, ঠিক আছে? দীপের কোডটাও ঠিক ছিল, দীপ ছোট দুটো ভুল করছে, ঠিক আছে? আর আমি এখানে নোটপ্যাডে কপি করি, ওয়ান নোটে। আচ্ছা, আগের দিন যে ভিডিও লেকচারটা দেখতে বলছিলাম, ওদের ওটা কে কে দেখছিলি? আমি ভুলে গেছিলাম। ভেরি গুড। বললাম, ওই লিঙ্কটা দিলাম, বললাম যে দেখে নিস। কি করে হবে? ওটা ইম্পর্টেন্ট ছিল না, আমি বলছিলাম। ওটা নেক্সট দিন দেখে নিস, ঠিক আছে? আজকে দেখে নেবো। আজকে ওটা শুরু করলাম না, সেই জন্য হয়ে গেল, বুঝলি তো? নেক্সট দিন পয়েন্টারটা পড়াবো যখন, তোদের ওই জায়গাগুলো দরকার হবে একটু আর বলতে। ওই ইউজার ডিফাইন্ড ইয়েটা, ডেটা টাইপ, স্ট্রাকচার ইউজার ডিফাইন্ড স্ট্রাকচার ডেটা টাইপ। স্ট্রাকচার তো স্ট্রাকচারটা পয়েন্টারে পরে পড়াবো। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ দিয়ে দেবো। কালকে তো গিয়েছিলি তুই ঘুরতে, কালকে রেজান ওই ক্লাসে গেছিল ঘুরতে। কি হচ্ছে দেখতে। আমি ভাবলাম ফ্লো চার্ট করাবো এখানে, দেখি ফ্লো চার্টটা কি বলছে, একটু দেখি। ওদের ঢুকে গেছিলাম, একবারে কোডে ঢুকে গেছিলাম। ওদের ফ্লো চার্ট বেশি করায়নি, ওদের একবারে ডাইরেক্ট করে ঢুকে গেছি। ওখানে মানে অনেক কেউ আছে যারা হয়তো মানে মানে আমাদের থেকে অ্যাসাইনমেন্ট করা হচ্ছে, মানে কোয়েশ্চেন দাও, ওই যে হচ্ছে না বলে এই প্র্যাকটিস। অ্যাসাইনমেন্ট দিয়ে রেখেছি, বুঝলি তো? আচ্ছা দেখ, এখানে আমাদের কি হচ্ছে, তোর মেইন থেকে স্টার্ট হবে। এন একটা ক্রিয়েট হলো,
এখানে একটা অ্যারে ক্রিয়েট হলো, 100টা এলিমেন্টের নাম দিলাম হচ্ছে ARR। আচ্ছা, ঠিক আছে। এটা বোঝার জন্য অ্যাকচুয়ালি তোকে পয়েন্টারটা বুঝতে হয়, স্টার পি, সেটা আমি কি করে বুঝতে হয় কি করতে হয় সেটা এখন তো দেখার লাভ নেই, জাস্ট এখানে একটুখানি দেখে রাখ কি করে হচ্ছে, আমরা অ্যাজ এ পয়েন্টার হিসেবে পাস করছি। বলে রাখলাম তোকে, জাস্ট এটা যখন পয়েন্টারটা বলবো তখন বুঝতে পারবি। দেখ, এখানে তুই সি আউট বললি, আমার কাছে ভ্যালুটা নিলি, আচ্ছা তুই ভ্যালুটা নিয়ে নিলি। এখানে দেখ, আমি তোর ইনপুটে যেটা আছে, ইনপুটে তুই কি পাঠাচ্ছিস, তুই পাঠাচ্ছিস ওই অ্যারেটা, আর পাঠাচ্ছিস হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারেটা না, অ্যারেটার লোকের অ্যাড্রেসটা পাঠাচ্ছিস, ঠিক আছে, পয়েন্টারের গল্প বাদ দে, তুই জাস্ট ভাব তুই অ্যারেটা পাঠাচ্ছিস, আর অ্যারেটার মধ্যে কতগুলো ইনপুট নেবে সেটা পাঠাচ্ছিস, বুঝলি তো, আউটপুটও অ্যারেটা পাঠাচ্ছিস আর অ্যারেটার আউটপুট পাঠাচ্ছিস। ইনপুট যখন বললি তখন এ চলে যাবে এখান থেকে তোর কোথায়, ইনপুট ফাংশনে, এখান থেকে ও চলে যাবে ইনপুট ফাংশনে, গিয়ে ও ARR নামে ডাইরেক্ট ক্রিয়েট করবে আর একটা হবে, বুঝতে পারলি? আচ্ছা, ফর লুপটা তো চললো, ফর লুপের মধ্যে ARR দিয়ে ইনপুটটা নিয়ে নিলি, এটা তো বুঝতে পেরেছিস, কোনো অসুবিধা নেই, তাই তো? আচ্ছা, এটা যখন শেষ হলো তখন অটোমেটিকলি চলে আসবে কোথায়, ইনপুটের পরের লাইনটা, ইনপুটের পরের লাইনটা কি তোর আউটপুট ফাংশন। আচ্ছা, যখন এটা আসলো তখন ও যাবে কোথায়, আউটপুট ফাংশনে। আউটপুট ফাংশনে আসলো, ফর লুপ হলো, যেরকম তুই ইনপুট নিয়ে আসলে এক 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 করে, মানে অ্যারেটার মধ্যে তুই এরকম এক 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 করে ইনপুট নিয়েছিলি, তুই এখানে কি করছিস, সেই অ্যারেটার থেকে এলিমেন্ট গুলোকে এক 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 করে প্রিন্ট করছিস। অর্থাৎ এখানে তুই যে তোর যে কাজটা ছিল প্রিন্টিং, সে প্রিন্টিংটা তো এখানেই হয়ে গেছে, তো প্রিন্টিং হওয়ার পর কি তোকে কিছু রিটার্ন করার দরকার আছে মনে হচ্ছে রিজওয়ান? ডু না ইউ না নিড না এনি না, ডেটা টু রিটার্ন হেয়ার? ইউ ডোন্ট নিড এনি। প্রিন্ট হয়েই তো এখানে শেষ হয়ে গেল। এখানে অলরেডি প্রিন্ট করে দিয়েছিস, তো রিটার্ন এখানে তো রিটার্ন, অ্যাকচুয়ালি এখানে তো রিটার্ন লিখারই দরকার নেই, এখানে তো রিটার্ন আছে, তো রিটার্ন হবে না এখানে, ভয়েড, এখানে তো এটা মানে হওয়ার প্রিন্ট কথা। হলো মানে প্রোগ্রামটা শেষ হয়ে গেল। একদম, এরপর এখানে এসে প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। এই রিজওয়ান, তোর কিসের সিম রে? জিও। তোর জিও? কেন রে? আরে খুব দাম বাড়িয়েছে না, সেই জন্য জিজ্ঞেস করছি। আমি 1 বছরের করে নিয়েছি। কত করলি? 31শে ডিসেম্বর, মানে হ্যাঁ, মানে যেদিন 31শে নভেম্বর, 30শে নভেম্বর, 1 ডিসেম্বর থেকে বেড়েছে তার আগে। কত নিল? 24। কত নিল? ওই রিজওয়ান 1 বছরের রিচার্জ করিয়েছে, তাই বলছি কত নিল। 3000 টাকার মতো হতে লাগে। ভালো করছিস রে, আমারও করাতে লাগতো, ভুলে গেল। আরে মানে কি বলতো, 1 বছরেরটা করা যায় না, মানে আলটিমেটলি একটু একটু বলতে গেলে মানে একটু হোক, মানে 5% হলেও লাভ আছে। হ্যাঁ, কিন্তু একটাই অসুবিধা, তুই যেখানে নেক্সটে যাবি সেখানে তো কনভিন, এখানে তুই লক ইন হয়ে গেলি 1 বছরের জন্য। প্রফিট আছে হ্যাঁ, কিন্তু জিও চল, তুই জিও এয়ারটেল চলবে তুই কি? এয়ারটেলে লক হয়ে গেলি, যে তোকে এয়ারটেলই ইউজ করতে হবে, বা ভোডাফোন নিলে ভোডাফোনই লক হয়ে গেলি, বুঝতে পারলি? তুই অন্য জায়গায় গেলে তুই সিম চেঞ্জ করতে পারবি না, এটা একটা অসুবিধা। টাকা হ্যাঁ মানে হ্যাঁ মানে সিম চেঞ্জ করতে পারবো না, কিন্তু যদি দরকার হয় অন্য একটা নিতে পারবো। তুই অন্য একটা নে, কিন্তু তোর যে টাকাটা যে ওখানে লক হয়ে গেল, তুই নেটওয়ার্কও পাবি না, তুই চেঞ্জও করতে পারবি না। ধরে না 6 মাস হ্যাঁ ধরে মানে তুই হ্যাঁ, ভালো এবার ছিল, পরে এবার 6 মাস যদি নেট, পাবি না। হ্যাঁ এবার নেটওয়ার্ক না পেলে একটা লস, ওটা একটা খুবই বাজে ব্যাপার। এটা খুবই একটা বাজে ব্যাপার, এন্ড তুই ওখানে কোচবিহারে একদম জিও লক চলে? হয়ে যাবি। হ্যাঁ বল। কোচবিহারে কোচবিহারে এখন এয়ারটেল, বাইরে এয়ারটেল ভালো চলে? কোচবিহারে এয়ারটেলই চলে। বাহ, তাহলে ঠিক আছে। যা রে, আমার লস তাহলে। তুই জিও? আমি জিওটা 1 বছর রিচার্জ করে নিয়েছি। জিও খুব ভালো চলে না, ওখানে সব থেকে বেস্ট এয়ারটেল চলে, ওয়াইফাই এর মতো স্পিড পাবে, মানে 20 Mbps অব্দি দিয়ে দেয়, ঠিক আছে, চোখ বন্ধ করে। বাবারে। হ্যাঁ আমার আমার এখানে একদম হাইয়েস্ট উঠেছিল 3.5 MBPS। এখানে ও কোচবিহারে গিয়ে আমি নিজে টেস্ট করছি, ঠিক আছে, টাওয়ার লাগানো আছে কলেজের পাশে এয়ারটেলের, এই জন্য হচ্ছে ব্যাপার, বুঝলি তো? মানে ওই এরিয়াতে, আমাদের কলেজ এরিয়াতে বেস্ট এয়ারটেল দেয়, দারুণ। এয়ারটেলের যে রিচার্জটা মানে আমি মানে করি, ও মানে 3 মাসের, যেটা 720 টাকা করে দিয়েছে ওটা এখন। কি বলবো আর? জিওটাও 720 করে দিয়েছে। না জিওর একটা আছে 84 days পার ডে, 1.5 GB করে, ওটা হচ্ছে সব থেকে ভালো, 666। সব থেকে ভালো বলবো, জিও ফোন কিনবি, প্রত্যেকদিন 10 মিনিট করে ফ্রি দেয়, ফ্রি। 10 মিনিট আর কি হবে? তুই যদি তুই কতক্ষণ ফোনে কথা বলিস? মানে ফোনে মানে কথা সেরকম বলি না, তোর বাড়িতে নেটটাই যা কথা লাগে। বলতে বাড়িতে যদি ওয়াইফাই থাকে, তোর ফোনের কতটুকু দরকার হয়?
হ্যাঁ আমি তো সেই জন্য তো আমি তো আমার মানে এখন রিচার্জ শেষ হয়নি, আমি তো এবার মানে রিচার্জটা শেষ হলে ফোন তো রিচার্জ করাবো না, ওয়াইফাইটা দিয়েই চালাবো। ফোনটা রিচার্জ একটা কথা চালাচ্ছিস বলবো, না, তার সাথে একটা জিও ফোন নিয়ে নিবি, জিও ফোনে তুই ফ্রি পেয়ে যাবি 10 মিনিট করে ডেলি। যদি 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 মানে এরকম কোনো প্যাক থাকে যে শুধু নেট, তাহলে কলের কেউ রিচার্জই করাবে না। হ্যাঁ শুধু নেটের প্যাক আছে তো। আমি শুধু ফোনের প্যাক মারবো, শুধু নেট লাগে না আমার ভাই। হ্যাঁ শুধু এই ওয়াইফাই এয়ারটেলে যেটা দেখলাম শুধু ফোনের ওটা 400 কত টাকা জানো। আমার যেটা আনলিমিটেড শুধু ফোনের ছিল 155 টাকা 1 মাস 24 দিন। হ্যাঁ আমি 400 টাকা যেটা বলছি ওটা হচ্ছে 84 ডেজ। বুঝতে পেরেছি, 700 টাকাটা তো আমি না 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 মানে ওটা হচ্ছে দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে কনক্লুড করি আমি পড়ানো। এখন আমাদের প্ল্যান কোথায় চলে গেছে, কথাবার্তা এটা শেষ করি আগে, দাঁড়া। ফাংশনের জিনিসটাকে বুঝতে পারলি হয়ে গেছে, পড়ানো শেষ, বুঝলি তো? শেষ করে নি, তারপরে কথা বলছি, ও তো চলে গেল। রতনদীপের বোধহয় ইন্টারনেট ইস্যু। আচ্ছা, ফাংশনের জিনিসটা বুঝতে পারলি তো? হ্যাঁ রতনদীপ মেসেজ করলো যে আমার নেট খুব প্রবলেম হচ্ছে, আমি আর জয়েন হতে পারছি না। বুঝতে পেরেছি, আচ্ছা এইটুকুনি থাকলো। আর ঠিক আছে, আমি কোয়েশ্চেন কয়েকটা দিয়ে দেবো অ্যাসাইনমেন্টের একটা, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা করে দিস। আর আগের যে আমাদের কোয়েশ্চেন গুলো ছিল না, যেগুলো প্র্যাকটিস করেছি, সেগুলোকে ট্রাই করবি ফাংশন ইউজ করে করার। এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাটলিস্ট আমি বলছি অ্যাটলিস্ট 10 থেকে 15টা কোড লিখবি ইউজিং ফাংশন, তাহলে পরে মোটামুটি ফাংশনটা আয়ত্তে আসবে। দাদা আমি যে কোডটা করলাম মানে ওই নাম্বার দিয়ে, ওটার মধ্যে মানে ইনপুটটা কিরকম ভাবে নেবো তাহলে? কোন ইনপুটটা? মানে আমি যে কোডটা করলাম তোমাকে পাঠালাম, ওটার মধ্যে ইনপুট কিরকম ভাবে নেবো? এই যে রিজওয়ান করেছি ইনপুটের কোডটা, এটা এই যে এটা ইনপুটের কোডটা। ভয়েড ওয়াইড ইনপুট ফর লুপ লাগিয়ে ইনপুট নিয়ে নিয়েছে। ইনপুটটা সোজা ছিল, তুই বেশি হার্ড এটাই করেছিস, তুই আউটপুটটা করেছিস এর একটু হার্ড ছিল, বুঝলি তো? ইনপুটটা উল্টো তুলনামূলকভাবে ইজি ছিল, কিচ্ছু না, দেখ সেম কোড আছে, ইনপুট নিয়ে আরে এবার এবার যদি ইন্ট, ধরো আমি ইন্ট এম আরেকটা নিলাম, তো এখানে আরেকটা মানে অ্যারে নেওয়া যাবে হ্যাঁ ইন্ট এম দিয়ে, হ্যাঁ মানে মেইন ফাংশন, ইন্ট মেইন ফাংশন। অবশ্যই। যদি না বুঝতে পারিস, আমি কাল নেক্সট দিন, ঠিক আছে, ফাংশনটা আর একটু হ্যান্ড হোল্ড করে একটু প্র্যাকটিস করে দেবো ভালো করে, তারপরে বুঝতে পারবি, ঠিক আছে? আজকে থিওরিটিক্যাল কনসেপ্টটা বলে দিলাম, আই থিঙ্ক থিওরিটিক্যাল কনসেপ্টটা বুঝতে কারো অসুবিধা হয়নি। এবার না ফাংশনে দাদা অসুবিধা করে নেই। কি করে কোডে ইমপ্লিমেন্ট করব, ডিক্লারেশন ভ্যালুগুলো কি করে নেবো অ্যান্ড কি কি করবো, ঠিক আছে, উইথ প্রবলেমস। আমি নেক্সট দিন কয়েকটা প্রবলেম করিয়ে দেবো, তারপর দেখবি অসুবিধা হবে না, বুঝলি? থিওরিটিক্যাল করে দিলাম, আই হোপ। ভেবেছিলাম যে থিওরির পরে প্র্যাকটিক্যালি নিজের নামাতে পারবি, এটা করতে একটু অসুবিধা হলো। নেক্সট দিন আমি ওটা করিয়ে দেবো, ঠিক আছে? নিজেরা একটু কয়েকটা কোড করার চেষ্টা কর, তাহলে একটু আন্ডারস্ট্যান্ডিং নিজেদের বিল্ড হবে। সাথে সাথে আমি নেক্সট দিন ধরে নে 4-5টার মতো কোড তোদেরকে মানে নামিয়ে দেবো, ঠিক আছে? তার সাথে সাথে পয়েন্টার্সটা নেক্সট দিন স্টার্ট করবো, ওকে? অ্যান্ড পয়েন্টার্সটা শেষ হওয়ার পর তারপরে স্ট্রাকচার পড়াবো। অ্যান্ড পয়েন্টার্সের স্ট্রাকচার পড়াবার C++ আগানো যায়, বাট আমি ভাবছি তোদেরকে ডিএস এটা স্টার্ট করেছি, ঠিক আছে? ডিএস এর সাথে সাথে C++ এর কিছু যেগুলো এক্সট্রা থাকলো, ফাইল হ্যান্ডলিং আর ইয়েগুলো যেগুলো আছে, তো সেগুলো আস্তে আস্তে হবে, সেগুলো অনেক চাপ নিয়ে আসছে, বুঝতে পারলি? ঠিক আছে, এই জিনিসটা থাকলো। নেক্সট দিয়ে আমি কয়েকটা মেশিনেবল কয়েকটা কোড দিয়ে গুছিয়ে দেবো, অসুবিধা হবে না। তাহলে আজকে এটুকুই রাখি, হ্যাঁ? শেষ করলাম।